আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়েছে না? হ্যাঁ, স্ক্রিন শেয়ার কি আছে? স্ক্রিন। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি তামজিদ কিন্তু আবার আপনাদের মাঝে আসলাম। আপনারা জানেন যে আমি অনেক অসুস্থ। এখন আমি পুরোপুরি সুস্থ হই নাই। মেডিসিন নিয়ে আপনাদের মাঝে বসছি। আহ, প্রথম ক্লাসের পরে একটা লম্বা গ্যাপ, আসলে এই কারণে অসুস্থতার মাঝেও ওই ক্লাসটা রেকর্ড করছি, কারণ আপনারা অনেকে অপেক্ষা করছেন ইতিমধ্যে। প্রথম ক্লাসের পরে সেকেন্ড ক্লাসের মাঝামাঝি যে সময়টা আসলে অনেক বেশি সময় হয়ে যাচ্ছে, তাই আসলে রেকর্ড করা শুরু করলাম। আমি যেহেতু অসুস্থ, আমার যে কোনো ধরনের ভুল কিংবা আমার বোঝানোটা যদি আপনারা পুরোপুরি ক্লিয়ার আপনাদের কাছে না হয়, একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করব আজকের ক্লাসটা যতটা শর্টে করা যায়, উইথাউট স্কিপিং এনি ভ্যালুয়েবল ইনফরমেশন। কোনো আহ, কিছু স্কিপ না করেই শর্টে আমরা করব, যেহেতু আজকে আমার সাথে কেউ যুক্ত নেই, এটা কোনো লাইভ ক্লাস না। তো আশা করি এর আগের ক্লাসের মতো সময় অপচয় হবে না, কারণ কেউ এখানে কোশ্চেন করছে না। আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন কিংবা গ্রুপে এসে পোস্ট করবেন। সো ফার্স্টে আমরা আহ, একটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম নিশ কিভাবে আমরা চুজ করবো। বেসিক বেসিক অনেক কিছু আলোচনা করেছিলাম। বেসিক বললে ভুল হবে, আসলে আমরা খুব ডিপলি রিয়েলাইজ করার চেষ্টা করেছিলাম, চিন্তা করার চেষ্টা করেছিলাম কিভাবে আমরা নিশ চুজ করব। আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ একটা ভিডিও মেকিং এর প্রসেস দেখব, এবং সম্পূর্ণ ফ্রিতে। সো যারা ফ্রিতে কাজ করতে চান, আমি আপনাদের হাইলি সাজেস্ট করব, আহ, যারা একদম ইউটিউবে একদম বিগিনার, যারা এর আগে কখনো কন্টেন্ট ক্রিয়েট করেননি, এখন করতে চাচ্ছেন, আপনারা কোনোভাবেই কোনোভাবেই আপনারা পেইডের দিকে যাবেন না। আপনারা চেষ্টা করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন কিভাবে ফ্রিতে ইউজ করা যায়। আমি আপনাদেরকে ফ্রিতে শেখাচ্ছি, ফ্রিতে ক্লাস করাচ্ছি এই কমিউনিটির সবাইকে। এখন ফ্রিতে শেখার পরে যদি দিন শেষে আপনাদের টুলস সফটওয়্যারের পিছনে 5-6 হাজার টাকা খরচ হয়ে যায়, অনেক টাকা খরচ হয়ে যায়, তাহলে আমার আসলে ফ্রিতে শেখানোর ওটার লাভটা হলো কি আমার? আমি চাচ্ছি যত দ্রুত এবং যত বেশি সম্ভব আপনাদের কাছে, আপনাদের ভেতর থেকে বেশ কয়েকজন সাকসেসফুল ক্রিয়েটর বের করে নিয়ে আসার, এটাই আমার উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। এবং আপনাদের কপাল ভালো, আপনারা অনেকটা লাকি যে আমার মতো একটা মেন্টর পেয়েছেন। আমার জায়গায় অন্য কেউ হলে এতদিনে আপনারা যেভাবে আমাকে পেইড কোর্সের জন্য রিকোয়েস্ট করেছেন, এবং যেইভাবে আপনারা টুলের জন্য আমার কাছে আসেন, এবং আমি ফিরিয়ে দিই, অন্য কেউ হলে আসলে এই সুযোগটা মিস করতো না। আপনাদের ভিতরে অনেকেই অনেক টুলস এর জন্য আসেন যেগুলো আসলে আপনাদের কাজে লাগবে না, আমি বুঝি। সো আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দিই যে এইগুলো আপনাদের লাগবে না, শুধু শুধু টাকা খরচ করে নেওয়ার কোনো মানে হয় না। সো আপনারা আসলে বুঝেন যে কি কি আপনাদের লাগবে। আপনি যদি একান্তই আপনার মনে হয় যে হ্যাঁ, আমার এই এই টুলসটা আমার পেইড ভার্সন লাগবে, আমার কাজটা অনেক ফাস্ট করে দিবে, দেন ইউ ক্যান গো উইথ দ্যাট। বাট আপনার যেটা লাগবে না, শুধু শুধু আপনি ওটার পিছনে টাকা খরচ করবেন না। ওকে। এবং আরেকটা কথা বলি, খুবই ইম্পর্টেন্ট। আপনারা জানেন যে আমি ইউএস আমেরিকার যেই কন্টেন্ট বা আমেরিকান বেসড যে কন্টেন্ট ক্রিয়েশন, এগুলো নিয়ে আমি কাজ করছি এবং আপনাদের শেখাচ্ছি। তবে আমি আপনাদেরকে একদম হাইলি সাজেস্ট করব, আপনারা যারা একদমই বিগিনার, এখন পর্যন্ত কোনো কিছু নিয়ে কাজ করেননি ইউটিউবে, অথবা কাজ করেছেন খুব একটা ভালো সাফল্য পাননি, তারা ইউনাইটেড স্টেটস কিংবা ইংলিশ কোনো কন্টেন্টে জাম্প করবেন না। আপনাদের বিগিনারদের জন্য এটা না। আপনারা ইউএসএ তে আর্নিং বেশি, টাকা বেশি, এটা শুনে আপনারা জাম্প করবেন না। আপনারা আগে শিখেন। আপনারা যারা বিগিনার কিংবা এখনো কোনো ভালো সাকসেস পাননি, আমি তাদেরকে হাইলি সাজেস্ট করবো বাংলা কিংবা হিন্দিতে আপনারা স্টার্ট করেন। সেক্ষেত্রে আপনাদের ভিপিএনটাও লাগছে না। ভিপিএন ছাড়াই ইউএসএ চ্যানেল রান করতে গেলেও যে ভিপিএন লাগবে এমন কোনো কথা না, সেটাও আপনারা ভিপিএন ছাড়া খুব স্লোলি গ্রো করতে পারবেন। ভিপিএনটা হচ্ছে ফাস্ট গ্রো করার জন্য, কিন্তু আপনারা ফার্স্ট গ্রো বাংলাতে অনেক ইজিলি করতে পারবেন এবং হিন্দিতেও করতে পারবেন, যেহেতু বাংলাদেশ ইন্ডিয়ার খুব কাছাকাছি। আপনারা সিম্পলি জাস্ট সেটিং থেকে ল্যাঙ্গুয়েজটা হিন্দি চুজ করে দিবেন এবং ক্যাপশনটা হিন্দিতে দিলে আপনারা হিন্দি ভিডিও খুব ভালো গ্রো করতে পারবেন। এবং আপনারা জানেন যে ইন্ডিয়ার অডিয়েন্স ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি, 150 কোটি মানুষ এখানে বসবাস করে। এখানে ধরেন অন্যান্য ভাষাভাষী বাদে প্রায় অলমোস্ট 100 কোটি মানুষ হিন্দিতে কথা বলে। তো আপনারা যদি হিন্দিতে মোটামুটি ভালো হন, আপনার স্টার্টিং হিন্দি দিয়ে করতে পারেন, আপনাদের অনেক বেশি ভিউজ আসবে।
এবং আপনারা একটা চ্যানেল বা দুইটা চ্যানেল, মিনিমাম একটা চ্যানেল 1 লাখ সাবস্ক্রাইবার গেইন করে যখন আপনার একটা এক্সপিরিয়েন্স অর্জন হবে, একটা কনফিডেন্স আসবে, তারপরে ইউ ক্যান গো উইথ ইউনাইটেড স্টেটস, কানাডা, অস্ট্রেলিয়া, হোয়াট এভার, যে কোনো ইংলিশ চ্যানেল আপনারা জাম্প করতে পারেন। তো আমি এটা বারবার আপনাদের বলি, আপনারা টাকার কথা শুনেই আপনারা শুরুতে ইউনাইটেড স্টেটসে জাম্প করেন না। আমার শুরুটা ছিল বাংলা চ্যানেল দিয়ে, তারপর আমি হিন্দিতে মুভ করেছি, এবং এই সব ইজি প্রসেস গুলো আমি শিখে দেন আমি একটু কঠিন জিনিসের দিকে গেছি। আপনার শুরুতেই ইউনাইটেড স্টেটসের চ্যানেলগুলো মেনটেন করা এত ইজি না। হ্যাঁ, আপনারা ডিমোটিভ হয়ে যাবেন। আপনারা যদি শুরুতেই ডিমোটিভ হয়ে যান, তখন আপনাদের আসলে আমসালা দুইটাই গেল, আপনারা কোনো দিকে কিছু পাবেন না। তো আপনারা ইজি দিয়ে শুরু করেন। সো তাহলে আমরা শুরু করি। ধরুন চ্যাট জিপিটা ফার্স্ট আমি ওপেন করে নিলাম। আমাদের শুরুতে কি হবে, আমরা শুরুতে একটা গল্প চুজ করব। এখন ধরেন আমি আপনাদের গত ভিডিওতে দেখিয়েছি আপনারা কিভাবে নিশ চুজ করবেন। এই ভিডিওতে দেখানো কিছু নেই, এই ভিডিওতে আমি সিম্পলি আমার ইচ্ছা মতো কোনো একটা নিশ নিলাম। ধরুন আমি নিলাম হিস্ট্রি। সো আমি চ্যাট জিপিটা বলবো টেল মি 10 ফানি হিস্টোরিক্যাল ফ্যাক্ট। আমি ফানি হিস্ট্রি নিচ্ছি যাতে মানুষ, আমার অডিয়েন্স দেখে মজা পায়। আচ্ছা, এখানে অনেকগুলো জিনিসই বলছে। এখান থেকে এই যে আইনস্টাইন, আইনস্টাইন নেভার অর শকস, আইনস্টাইন কখনো কি মোজা পড়তো না এমন কিছু। আচ্ছা, দ্য রোমান এম্পায়ার মেড অ্যান হর্স সেনেটর। আচ্ছা, রোমান এম্পায়ার তার হর্স হর্সকে সেনেটর বানিয়েছিল। সেনেটর মিনস হচ্ছে যে আহ বাংলাদেশে যেমন এমপি বলে না, পার্লামেন্ট মেম্বার, ক্ষমতাশীল রাজনীতিবিদ, ওই টাইপের হচ্ছে সেনেটর। এখানে এমন ফানি অনেকগুলো ফ্যাক্ট আছে, আপনার যেটা ইচ্ছা সেটা চুজ করবেন। আমি আইনস্টাইনের এইটা চুজ করছি। আচ্ছা, রাইট দ্য নাম্বার 3 ইন বাংলা। আপনি কাজ ইংলিশে করুন। নাম্বার 3 ইন বাংলা। 3 ফ্যাক্ট ফর 1 মিনিট শর্টস ভিডিও। আমরা যে কোনো কিছু সর্বপ্রথম বাংলাতে কনভার্ট করে নিব। আপনি কাজ ইংলিশে করেন কিংবা হিন্দিতে করেন কিংবা যেই ভাষাতেই করেন না কেন, আমরা সব সময় বাংলাতে কনভার্ট করে নিব। এখানে দেখেন ওই স্ক্রিপ্টটা ওপেনিং সিন বলতেছে, এত কিছু আমাদের লাগবে না। আমরা ওকে বলে দিই শুধু ন্যারেটিভটা দাও, অনলি গিভ মি দ্য ন্যারেটিভ ফর 1 মিনিট। 1 মিনিট বললাম যে তো 1 মিনিটের জন্যই দেয়। আচ্ছা, কেন বাংলাতে সব সময় কনভার্ট করে নিব? বাংলাতে কনভার্ট করে নিব এই কারণে, ট্রান্সলেট ইট ইন ইন বাংলা। কারণ হচ্ছে আমরা হুবহু চ্যাট জিপিটি বা অন্য কোথাও থেকে যেখান থেকে স্টোরিটা নেই না কেন, আমরা হুবহু কখনোই কপি করব না, আমরা কিছু চেঞ্জ আনবো। এখন কিছু চেঞ্জ আনতে হলে আমাদের বাংলা ভার্সনটা পড়া লাগবে। আমি ইংলিশটা পড়েও বুঝবো, আপনারা অনেকে বুঝবেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনি ইংলিশে যতটা ভালো হন না কেন, আপনি হিন্দিতে যতটাই ভালো হন না কেন, মাতৃভাষায় আপনি যেই রকম ভাবে কল্পনা করতে পারবেন, ইমাজিনেশনটা আনতে পারবেন, ওইটা আপনি অন্য কোনো ভাষায় আনতে পারবেন না। ডাজেন্ট ম্যাটার আপনি কতটা আপনার ভালো স্কিল আছে ইংলিশে। আপনি যত ভালো ইংলিশে স্কিলই থাকুক না কেন, আপনি, আপনাকে একটা প্রশ্ন করি, আপনারা কখনো কি রাতে স্বপ্ন ইংলিশে দেখেন? কখনোই দেখেন না। তার মানে ইংলিশে আপনি যতই ভালো হন না কেন, আপনার যে ইমোশনের জায়গাটা আছে বা আপনার যেই কল্পনা শক্তিটা আছে, ওইখানে আপনি অন্য কোনো ভাষা কানেক্ট করতে পারবেন না আপনার মাতৃভাষা ছাড়া। আর যেহেতু আমরা এখানে স্টোরিটা চেঞ্জ আনবো, অবশ্যই আমরা বাংলা ভার্সনটাও জেনারেট করে নিব, যাতে আমরা এটা কল্পনা করতে পারি, এটাকে একটু নিজের মতো সাজাতে পারি। আপনি যদি চ্যাট জিপিটি বলেন, ডিপসিক বলেন, গ্রোক বলেন, যা কিছুই বলেন না কেন, আপনি হুবহু এই এআই স্টোরিটা নিবেন না, এটা কখনোই ভাইরাল হবে না। এআই স্টোরি কখনোই ভাইরাল হয় না, এর পিছনে অনেকগুলো কারণ আছে, আমি কারণগুলো বলছি না, ভিডিও বড় হয়ে যাবে। শুধু জেনে রাখেন, এআই থেকে বা কোথাও থেকে নিয়ে হুবহু কপি করবেন না। এখানে আপনার একটু টাচ রাখবেন, কিছু লাইন চেঞ্জ করবেন, পিছনের লাইন আগে আনবেন, আগের লাইন পিছনে নেবেন, নিজের মতো একটু সাজাবেন। এআই থেকে আপনি ধারণা নেবেন, কিন্তু হুবহু কখনোই কপি করবেন না। এখানে কি বলছে, আলবার্ট আইনস্টাইন ইতিহাসের অন্যতম সেরা মস্তিষ্ক, কিন্তু তার ছিল এক অদ্ভুত অভ্যাস, তিনি কখনো মোজা পড়তেন না। কেন জানেন? তার মতে মোজা ছিল একেবারেই নিরর্থক, কারণ যাই হোক না কেন মোজার শেষ পর্যন্ত ছিদ্র হয়ে যায়।
এই যে স্টোরিটা, এটাকে একটু অন্য স্টাইলে আপনি নিজের মতো করে লিখে নেবেন। এখানে আপনি ফ্যাক্ট গুলা পেলেন, এভাবে অনেক কিছু আপনি বের করতে পারেন। এই হচ্ছে স্টোরি জেনারেশনের একটা ওয়ে। সেকেন্ড আরেকটা ওয়ে কি, আপনি ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে আমি যেভাবে দেখিয়েছিলাম যে নিচ রিচার্জ করবেন, আপনার পছন্দ মতো একটা ভিডিও বা একটা চ্যানেল আপনি বের করবেন, বের করে সেখান থেকে স্টোরি কপি করে এনে সেই স্টোরিটাকে অন্যভাবে আমরা রান করব। সো এইভাবে আপনারা হেলথ বলেন, কিংবা হিস্ট্রি বলেন, কিংবা ফানি ফ্যাক্ট বলেন, বা মিস্টিরিয়াস ফ্যাক্ট বলেন, ধরুন আমি যদি বলি গিভ গিভ মি 10 ফ্যাক্ট, যে মিস্ট্রি, আচ্ছা আমার স্পেলিংটা ভুল হয়েছে বাট ডাজন্ট ম্যাটার, স্পেলিংটা ভুল হলে এটা এআই নিজে নিজে বুঝে যায়। দ্য ওয়াও সিগন্যাল 1977, স্ট্রেস 72 সেকেন্ড রেডিও সিগন্যাল ফ্রম ডিপ স্পেস। আচ্ছা দেখেন, এই ধরনের চ্যানেলগুলো কিন্তু খুব ভালো পারফর্ম করে। হ্যাঁ, খুব মিস্টিরিয়াস একটা মানে ঘটনা, যে কোনো একটা অ্যাস্ট্রোনমার 72 সেকেন্ডের জন্য একটা সিগন্যাল পেয়েছিল পৃথিবীর বাহির থেকে, এইগুলো আপনারা নিতে পারেন এবং নিজের মতো করে একটু সাজিয়ে নিতে পারেন। এই হচ্ছে একটা প্রসেস। এবার আপনি যেই নিশ নিয়ে কাজ করেন না কেন, নিজের মতো একটু সাজিয়ে নিতে হবে, আপনি এআই দিয়ে রিচার্জ করতে হবে। আর একটা হচ্ছে আপনি পছন্দের একটা চ্যানেল, আপনার একটা ভিডিও ভালো লাগলো, ভালো লাগার পরে আপনি অবশ্যই সেই চ্যানেলটায় ঢুকবেন। ধরেন আমি এই চ্যানেলটা বের করে রাখছি, ঠিক আছে, এই চ্যানেলটা আমার পরিচিত একজনেরই। তো ধরুন এইখানে আপনি যখন একটা চ্যানেল চুজ করবেন, আপনাকে মাথায় রাখতে হবে, আপনি দেখবেন যে ওই চ্যানেলের একটা দুইটা ভিডিও ভাইরাল গেলে কিন্তু হবে না। হ্যাঁ, এভারেজে সবগুলো ভিডিওর কি একটা ভালো ভিউজ আছে কিনা, যদি থাকে দেন ইউ ক্যান গো উইথ দ্যাট। যদি দেখেন যে ওই চ্যানেলের একটা দুইটা ভিডিও খুব ভাইরাল হয়েছে কিন্তু বাকিগুলোর কোনো খোঁজ খবর নাই, খুব ডাউন, দেন আপনি ওই জিনিসটা আসলে নিবেন না। এই চ্যানেলটায় দেখেন, ওর কিন্তু সবগুলা ভিডিওই এভারেজ একটা ভিউ আছে, 500K, 700K, 194K, 3 মিলিয়ন। যত ভিডিও আপনি দেখেন না কেন মোটামুটি সবগুলোরই একটা ভালো ভিউজ আছে। হ্যাঁ, এবং মাত্র 68টা ভিডিও আপলোড করে ও প্রায় 4.5 লাখ প্লাস সাবস্ক্রাইবার গেইন করছে। তার মানে মানুষ পছন্দ করতেছে। এইবার আমরা কি করব, আমরা এখান থেকে ধরুন যে কোনো একটা স্টোরি এখান থেকে আমরা নিব। হ্যাঁ, বা এই চ্যানেলটার থেকেই আমরা এখন থেকে, এবার ধরুন আপনি এই এরকম একটা চ্যানেল বের করছেন, এই চ্যানেল মানে যে এই চ্যানেল এরকম না, সবাই আবার আপনাদের একটা বাজে অভ্যাস, একটা প্রসেস দেখালে সবাই সেম টু সেম ওই কাজ করেন। এই ভিডিও শেষে আপনার সবাই একদম খুঁজে এসে যে এই চ্যানেলটাকে কপি করবেন এরকম না। আমি আপনাদেরকে বারবার বলেছি যে নিশের বিষয়টা আপনার আপনার নিজের প্যাশন থাকতে হবে, যেটা আপনি পছন্দ করেন সেটা করবেন। আপনারা অন্য কিছু রিচার্জ করে বের করে অন্য একটা চ্যানেল থেকে আপনারা এভাবে নিতে পারবেন। ধরুন আমি আপনাদের প্রসেসটা দেখাচ্ছি। ধরুন আমি পপুলার সেকশনে যাই, 23 মিলিয়নের একটা ভিউজের একটা ভিডিও, এটা একটু দেখি। আচ্ছা, এটা না, ধরুন অন্য একটা দেখি। এটা ইসলামিক, মুসা আল্লাহ ইসলামকে নিয়ে একটা ঘটনা, আমরা এটা ইগনোর করে অন্য কিছু একটা দেখি। আমার ধারণা আপনার অডিওটা শুনতে পাচ্ছেন না, এটা কোনো মেজর বিষয় না, গল্পটা থাকলেই হবে। এখানে একটা গল্প বলছে। হ্যাঁ, এখন আমরা কি করব, এই গল্পটাকে আমরা কপি করব। এই যে লিংক উপর থেকে আমি কপি করে দিলাম, ঠিক আছে, কপি করে আমরা সার্চ করব ইউটিউব ট্রান্সক্রিপ্ট, প্রথম যে লিঙ্কটা এখানে ওই ভিডিওটা নিয়ে আসবো। কিছু সময়ের ভিতরে ওই গল্প যে রাইটিং ভার্সন, যে ট্রান্সক্রিপ্টটা, ওইটা এসে পড়বে। যেহেতু এটা হিন্দিতে ছিল তাই হিন্দিতে এসেছে, এটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম। কপি করে আমরা যাব চ্যাট জিপিটিতে, যে বলবো ট্রান্সলেট ইট ইন বাংলা। বাংলাতে কেন, ওই যে বললাম জিনিসটা যাতে আমি নিজের মতো করে এডিট করতে পারি বা চেঞ্জ করতে পারি। চেঞ্জ করে দেন, যদি আপনার আবার হিন্দিতে করতে ইচ্ছা করে হিন্দিতে, বাংলা ইংলিশে যেই ভাষা ইচ্ছা সেই ভাষা করবেন।
এই যে হঠাৎ ইঁদুরের নজর পড়লো কৃষকের দিকে, যে মাটিতে ইঁদুর ধরার ফাঁদ বসাচ্ছিল, বিপদ বুঝে ইঁদুরের দৌড়ে গেল মুরগির কাছে। এবার আমি আপনাদের বলি, গল্পটা পুরাটা আমি করতে চাচ্ছি না। ধরেন এই যে গল্পটা আপনি আনলেন যে কোনো একটা চ্যানেল থেকে, এটাকে যদি হুবহু আপনি কপি করেন, প্রথমত ইন ফিউচার ইউটিউবের কি আপডেট আসে আমি জানি না, বাট আপনি একটা ঝামেলায় পড়তে পারেন হুবহু স্টোরি কপি করার কারণে। আপনি চ্যানেলটা মনিটাইজ নাও হতে পারে। এখন এই মুহূর্তে এই সমস্যা হয়তো বা আপনি পার করে গেলেন, বাট ইন ফিউচার আসতে পারে এই ধরনের সমস্যা। সো আপনি কি করবেন, গল্পটাকে আপনার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে গল্পটাকে চেঞ্জ করবেন। হ্যাঁ, কিছু জিনিস চেঞ্জ করবেন, গল্পটা অনেকটাই আপনি মোটামুটি 40% চেঞ্জ করে ফেলবেন। ধরুন এখন আমি চেঞ্জ কি করবো, এখন আমি খুব একটা চেঞ্জ করবো না, এখন আমি জাস্ট ধরেন এখানে ইঁদুরের জায়গায় আমি সিংহ দিয়ে দেই, আর একটা কি আছে মুরগির জায়গায় আমি বাঘ দিয়ে দিই। ঠিক আছে, রাইট দ্য স্টোরি অ্যাগেইন, জাস্ট চেঞ্জ রেড টু এলিফ্যান্ট অ্যান্ড টু টাইগার। আমি কিন্তু একদম সীমিত চেঞ্জ করছি, আপনারা এতটা সীমিত চেঞ্জ করবেন না, আপনারা একটু ভালো চেঞ্জ আনবেন, গল্পের ভিতরে স্টোরির ভিতরে চেঞ্জ আনবেন। যে হঠাৎ হাতির নজর পড়লো কৃষকের দিকে, যে মাটিতে, ঠিক আছে, এই যে এখন স্টোরিটা নাও, এটাকে আপনারা যদি এখন, আচ্ছা অনেকে আবার বাংলাতে করতে চান, বাংলাতে করলে তো আরো ভালো, আপনাদের আপনারা যারা বাংলাদেশে থাকেন তাদের জন্য তো আরো ভালো, কোনো হ্যাসেলই নেই। কিন্তু বাংলাতে ম্যাক্সিমাম অডিওতেই, এআই অডিওতে খুব ভালো একটা ইমোশন আনে না, সেক্ষেত্রে আপনারা নিজেদের মোবাইল দিয়ে আপনারা অডিওটা রেকর্ড করতে পারেন। এই এই যে বিষয়গুলো, এগুলো আপনাদের নিজের মতো আপনি মোবাইলে মুখ দিয়ে বলবেন, বলে আপনারা যেটা করবেন, যারা এই বাংলায় ভিডিও করছেন তারা এই অডিওটা রেকর্ড করার পরে আপনার একটা ওয়েবসাইটে চলে যাবেন, সেটার নাম হচ্ছে অ্যাডোবি ইনহ্যান্স দিয়ে আপনার সার্চ করবেন এই যে স্পিচ। ঠিক আছে, ধরুন আপনি একটা যখন অডিও রেকর্ড করবেন, করার পরে সিং আপ করবেন এই ওয়েবসাইটটা এসে, আপনাদের কোনো মাইক্রোফোন লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না। আপনারা একটা লিমিটেশন আছে মেবি, লিমিটেশন বলতে আকারে, যেহেতু আপনারা শর্ট ভিডিও করবেন, আহামরি আপনারা আপনারা এটা লিমিটেশন আপনাদের কোনো ম্যাটার করে না। লং ভিডিওর ক্ষেত্রে হয়তো আপনাদের পেইড ভার্সনটা নেওয়া লাগবে, বাট শর্টের জন্য আপনাদের কোনো প্রয়োজন নেই। আপনারা প্রতিদিন মেবি 20টার মতো করতে পারবেন। এই যে দেখেন, এখানে এসে আপনারা এই যে চুজ ফাইল, এখান থেকে আপনারা একটা অডিও আপলোড করবেন। ঠিক আছে, আপলোড করার পরে আপনারা এটাকে এই ইনহ্যান্স করে দিবেন, তারপরে দেখবেন কি জাদুটা, এখানে আপনাদের অডিওটা এত প্রফেশনাল এবং এত ক্লিয়ার নয়েজ ফ্রি করে দিবে। দেন ওটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। এই যে ম্যাক্স সাইজ 500 MB, অনেক হিউজ, 30 মিনিট ডিউরেশন। তা আপনাদের তো লাগতেছে মাত্র 1 মিনিট, টোটাল 1 আওয়ার, ডেইলি লিমিট 1 আওয়ার এনাফ। আপনাদের প্রতিদিন লাগবে 1 মিনিট, এখানে দিচ্ছে 1 ঘন্টা। সো আপনারা যারা বাংলায় নিজের মুখ দিয়ে জিনিসটা করবেন, ভয়েসটা রেকর্ড করবেন, তারা এই ওয়েবসাইট অবশ্যই ব্যবহার করবেন। এখানে আপনাদের অডিওটা একদম প্রফেশনাল, একদম মানে টপ নচ একটা অডিও পাবেন। এটা ডাউনলোড করে নিয়ে আসবেন, ডাউনলোড করে এনে তারপর আপনারা আপনাদের এডিটিং অ্যাপ ক্যানভা অথবা ক্যাপকাটে বসাবেন। আজকে আমি ক্যানভা দিয়ে দেখাচ্ছি, কারণ ক্যানভাটা একদমই ফ্রি ভার্সন ইউজ করলে এখানে কোনো লোগো আসে না। প্লাস যারা পেইড নিতে চান, ক্যানভার পেইডটাও বাজারে একদমই কমে পাওয়া যায়, 2 বছরে 200 টাকা কিংবা 100 টাকা 1 বছর, এটা খুবই কম। আর ক্যাপকাটটা একটু তুলনামূলক দামটা অনেক বেশি। আর ক্যাপকাটের যে ক্র্যাক ভার্সন আছে ওগুলো আপনারা, আমি সাজেস্ট করবো নিবেন না, এতে আপনাদের পিসি বা ডিভাইসে অনেক ঝামেলা হয়, ভাইরাস আসে। আপনার একদম অফিসিয়ালটা যেখানে পাবেন সেখান থেকে নেবেন। আর হচ্ছে, আচ্ছা এবার ধরেন এইবার এটাকে আমি বাংলায় তো আপনাদের দেখালাম আপনারা কিভাবে ভয়েস রেকর্ড করে আপনাদের মোবাইল থেকে এনে এখানে আপলোড করে এটাকে ক্লিয়ার করে নেবেন অডিওটা। যদি এবার আমি এটাকে ইংলিশে করি, নাও ট্রান্সলেট ইট ইন ইংলিশ। ওয়ান ডে দ্য এলিফ্যান্ট নোটিস দ্য ফার্মার সেটিং আপ আ প্রাণ, ব্লা 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 ব্লা, যাই হোক এই এটাকে আমি নিলাম, নিয়ে আমি কিন্তু বাংলাটা ওর পাশাপাশি রাখবো, কারণ যাতে আমি পিকচার গুলো জেনারেট করার সময় আমি কল্পনা শক্তি সর্বোচ্চ ব্যবহার করতে পারি। এবার আমি যাচ্ছি 11 ল্যাবসে। 11 ল্যাবসে ফ্রি ভার্সনে আপনারা 10,000 ক্রেডিট পেয়ে যাবেন।
এরপর 10,000 ক্রেডিট শেষ হলো, 10,000 ক্রেডিট মানে অলমোস্ট ধরেন 10টা ভিডিও, ঠিক আছে, বা তারও বেশি। দেন আপনারা যে জিমেলটা দিয়ে ইউজ করছেন ওই জিমেলটাকে ডাইরেক্ট পিস থেকে একদম রিমুভ করে দিবেন, তারপর আবার নতুন একটা জিমেইল আনবেন। এভাবে আপনারা ফ্রি ইউজ করতে পারেন, অথবা আপনারা পেইড চালিয়ে নিতে পারেন। আরেকটা ওয়েবসাইট রয়েছে ক্যাপকাট এআই ভয়েস, এটাও ফ্রি, আনলিমিটেড। যদিও এখানে খুব ভালো ভালো ভয়েস যেগুলো ছিল বর্তমানে সেগুলো সরিয়ে ফেলা হয়েছে এবং ওগুলোকে পেজের ভিতরে ঢুকানো হয়েছে। ক্যাপকাট প্রথমে ফ্রিতে অনেক সুন্দর সুন্দর ভয়েস দিয়েছিল। আরেকটা আছে স্পিচ মা, এটাও ফ্রি, এখানেও ভালো ভালো ভয়েস আছে, আপনারা এটাও চাইলে ব্যবহার করতে পারেন। ধরেন আমি যদি এই 11 ল্যাবস থেকে নেই, আমি বিল নামে এই যে এই ভয়েসটা আমি চুজ করলাম বিল, এরপর আমি জেনারেটর অপশন ক্লিক করলাম। ক্যাপকাটে যদি আমি লিও ইমোশন এটা নেই, আমি ক্লিক করলাম। স্পেস মাতে আমি সেম টু সেম ভাবে আমি এটা কি, এখন এখানে আবার একটা কোড আছে, কোডটা এখানে বসাতে হবে। আচ্ছা, ওরা অ্যাড দেখাচ্ছে, যেহেতু ফ্রি ওরা অ্যাড দেখাচ্ছে। আচ্ছা, এত বেশি অ্যাড আসতেছে। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কান্ট্রি এবং যে ল্যাঙ্গুয়েজ সেটা চুজ করে, এই যে পাশে একটা কোড দেখাচ্ছে, এটাকে আপনারা উঠাতে হবে, 62427। জেনারেট অডিওতে ক্লিক করবেন, আপনাদের অডিও জেনারেট হয়ে যাবে। এইবার এখানে একটা বিষয় আছে, 11 ল্যাবসে আপনাদের স্পিডটা কম বেশি করা যায়, ঠিক আছে, তারপরেও করার পরে দেখা গেছে আপনাদের স্পিডটা পারফেক্টলি হয় নাই, অথবা ধরেন এই ক্যাপকাট থেকে এটা তো অপশনই নেই স্পিড বাড়ানো কমানোর। আচ্ছা, অপশন আছে, তারপরও দেখা গেছে আপনি বানানোর পর যে স্পিডটা এটা আপনার পছন্দ হয় নাই, ঠিক আছে। ধরুন আমি 11 ল্যাবসের এই ভার্সনটা আমি ডাউনলোড করে নিলাম, 1 মিনিট 47 সেকেন্ড, ঠিক আছে। আপনারা যদি আপনাদের এগুলো ভালো না লাগে, নিজেরা ইউটিউব থেকে আরো রিসার্চ করে নেবেন কোন কোন এআই আছে ফ্রিতে ভয়েস জেনারেট করার জন্য। বাট 11 ল্যাবস ইজ দ্য বেস্ট। যত যাই বলুক, যে যাই বলুক, 11 ল্যাবস এর মতো যেই ভয়েসটা ওরা দেয় একদম ন্যাচারাল, এই ভয়েস আসলে কোনো টুলস এখন পর্যন্ত দিতে পারছে না। 11 ল্যাবস ওয়ার্ল্ডের ভিতরে 1 নম্বরে। সো ধরেন এই এখন একটা ইম্পর্টেন্ট আপনাদের বিষয় বলবো, এটা আসলে অনেকেই বলে না আর অনেকে বুঝেও না, রিয়েলাইজ করে না। অনেকেই বলে যে ভাই আমার ভিডিও তো ভালোই হয়, সবকিছু ভালো হয়, কিন্তু ভিউজ একটা পর্যায়ে এসে থেমে যায়। একটা পর্যায়ে এসে থেমে যাওয়ার কারণ হচ্ছে আপনার যে এঙ্গেজমেন্ট ওটা ওরকম হাই না। মানুষ একটা পর্যায়ে, ধরেন আপনার 30 সেকেন্ড বা 50 সেকেন্ড একটা ভিডিও, মানুষ 20 সেকেন্ড দেখে চলে যায়, যার কারণে আপনার ভিডিওর ভিউজটা একটা পর্যায়ে এসে থেমে যায়। আর 20 সেকেন্ড দেখে কেন চলে যায় বলেন তো? কারণ আপনার ভিডিওর যে কথা বা যে ভয়েসটা খুবই স্লো, আপনারা ভয়েসটা মোটামুটি ফাস্ট করে দিবেন, ঠিক আছে। আমার এখানে এই ভিডিওটার ভিতরে ক্লাসের অডিওটা রেকর্ড হচ্ছে না, আমি দুঃখিত, কিন্তু আপনারা নিজের আন্দাজ থেকে স্পিডটা মোটামুটি ফাস্ট করে দিবেন। এর জন্য আপনারা যাবেন অডিও স্পিড, অডিও স্পিড, এই যে 1.11, তো আমি 1.15 দিয়ে দিলাম। আমি 1.15 দিছি দেখে যে আপনাদের সবসময় 1.15 দিতে হবে এটা কোনো কথা না। আপনি শুনবেন ভয়েসটা, ভয়েসটা শুনে যেতে খুব স্পিড এরকম মনে না হয়, কিছুই বুঝতেছে না, কিন্তু আবার যে একদম খুবই স্লো বা মিডিয়ামটাও না, মোটামুটি স্পিড, যেটা যে স্পিডটা নজরে আসে, হ্যাঁ, মানুষ বুঝতে পারে যে স্পিডে চলছে না। আমি ধরুন এটা আমি ডাউনলোড করলাম, ডাউনলোড করে এবার আমি চলে যাব ক্যানভায়। ক্যানভায় আমি গিয়ে এখানে আমি সার্চ ক্রিয়েটে দিয়ে আমি সার্চ করব রিল অথবা শর্টস, একই কথা, দুইটার সাইজই যেহেতু সেম আপনারা জানেন, রিল অথবা শর্টসও দিতে পারেন, শর্টস দিয়ে এখানে আমি আপনাদের সময় বাঁচানোর আরেকটা টিক্স শিখিয়ে দিব। এখানে 5 সেকেন্ড দেওয়া আছে, তো এই জিনিসটা অনেকে বলে না, আপনারা বা আপনারা রিয়েলাইজ করেন না, এগুলো কিন্তু আপনার ইউটিউবে কোথাও পাবেন না। এগুলো আমার দীর্ঘদিনের কাজ করতে করতে আমি খুব ভালোভাবে অবজার্ভ করতে করতে জিনিসগুলো নোট করেছি যে কেন ভিউজ ডাউন হয় বা বেশি আসে না।
এই যে 5 সেকেন্ড, এটাকে টেনে আমরা 1.8 করে দিব। কেন করে দিলাম এটা আপনাদের পরে বলতেছি। এখন কপি করে অনেকগুলো আমরা এরকম বানিয়ে নিব টেমপ্লেট। পরে পরবর্তীতে লাগলে আমরা ডিলিট করে দিব, নো প্রবলেম, বাট আমরা আগে থেকেই সবগুলো বানিয়ে রাখবো। এতে আমাদের সময় অনেক বেঁচে যাবে এবং ভিডিও এডিটের পরে আর কোনো ভেজাল বা কোনো সমস্যা হবে না। কারণ আপনারা যদি একটার পর একটা এগুলো বানাতেন আর একটার পর একটা ভিডিও অ্যাড করতেন, অ্যাড করার পর যখন আপনারা ট্রানজেকশন অন করতেন তখন দেখতেন ভিডিওর অর্ধেক অংশ নেই, সময়ে ঝামেলা করতেছে, ম্যাচ করতেছে না। ট্রানজেকশন কি আমি আপনাদের দেখাই, একটু কন্ট্রোলে ক্লিক করে আমি মাউসটা উপরের দিকে স্ক্রল করে দেখাই। এই যে দেখেন অ্যাড ট্রানজেকশন, ট্রানজেকশন দেওয়ার পর আপনারা একটা জিনিস দেখেন, এখানে এখন কত প্রতিটা ভিডিও 1.8 না? আমি ট্রানজেকশন দিব উপরে রেখা। ট্রানজেকশন মানে কি আপনারা অবশ্যই জানেন, না জানলেও বলি যে একটা ভিডিও থেকে যে আরেকটা ভিডিও যাওয়ার মাঝখানে যে একটা এফেক্ট দেয় না, ওইটাই ট্রানজেকশন। ঠিক আছে, এই ক্লিক করলাম, অ্যাপ্লাই বিটুইন অল। এখন দেখেন সকল 1.8 যেগুলো ছিল এখন 1.3 হয়ে গেছে, দেখছেন? এগুলো আগে থেকে করে নেওয়া ভালো। আপনি যেটা পরে করতেন, একটা ভিডিও পুরোটা এডিট করার পরে যে যখন ট্রানজেকশন দিতেন আপনার ভিডিও যে কমে যেত, যে এই জিনিসটা আপনি কিভাবে ম্যাচ করতেন, আপনার পুরো ভিডিও আপনার সময় লস, আবার নতুন ক্রিয়েট করা লাগতো। সো আগে থেকে করে নিব এবং প্রত্যেকটা আমরা 1.3 রাখবো, 1.3 থেকে 1.5 রাখবো। 1.3 হচ্ছে কাদের জন্য? যারা শুধুমাত্র পিকচার অ্যাড করবেন, কোন রকম কোনো ভিডিওতেই যাবেন না, একটার পর একটা পিকচার আসবে আর ব্যাকগ্রাউন্ডে ভয়েস থাকবে। এভাবে মনিটাইজেশন পাবেন, কোনো সমস্যা নেই, এভাবে মনিটাইজেশন পাবেন। ভিউইস্ট কন্টেন্ট আসতে পারে, ওটা অ্যাপিল করলে আপনাদের দিয়ে দিবে। আর যারা ভিডিও করবেন তারা এই 1.3টাকে 1.5 করে নেবেন, ঠিক আছে? বা আপনার ভিডিওর সাথে যেটা ম্যাচ করে ওইটা। কিন্তু বেশি আপনারা অনেকেই এই যে ভিউজ ড্রপ করে কেন, ভালো চ্যানেলটা গ্রোথ গ্রোথ আসে না কেন চ্যানেলে, আপনার এই যে 5 সেকেন্ড ভিডিও দিয়ে রাখেন। একটা অডিয়েন্স যখন একই দৃশ্য 5 সেকেন্ড ধরে ধরে আসে, 5 সেকেন্ড ধরে ধরে আসে, ওইটা পছন্দ করে না। সো প্রতি 2 সেকেন্ড পর পর স্ক্রিনের যে চিত্রটা ওইটা বদলাতে হবে। এটা হচ্ছে ভিডিওর জন্য। আর পিকচারের জন্য 1.3, এই বিষয়টা আপনার ইউটিউবে কেউ আপনাদের কখনো বলবে না, বুঝেও বলবে না, আপনারা নিজেরাও রিয়েলাইজ করতে করতে 1 বছর সময় লাগবে। আমি অনেকদিন কাজ করার পরে জিনিসটা নোটিস করছি যে স্পিডে যদি আমার সিনগুলো চেঞ্জ হয় সেক্ষেত্রে আমার ভিউজটা অনেক ভালো আসে এবং মানুষ শেষ পর্যন্ত দেখে। সো ধরেন এবার আমি আমার ওই যে অডিওটা সেটা আমি নিয়ে আসি, হ্যাঁ, এবং অডিওটা যে ফার্স্ট, এবার অডিওটা যদি আপনারা শুনতে, অডিওটা শোনার প্রয়োজনও নেই, আমরা গল্পে ফিরে যাই। আছে এখানে ইংলিশ ভার্সন, বাট আমরা বাংলাটা দেখবো। হঠাৎ হাতির নজর পড়লো কৃষকের দিকে। আচ্ছা, আমরা একটা হাতির ছবি এবার জেনারেট করব। আমরা এর জন্য চলে যাব লিওনার্দো এআই তে। আর এখানে আমরা একটা প্রম্পট দিব, আই উইল টেল ইউ আ সিন, ইউ হ্যাভ টু রাইট প্রম্পট ফর টেক্সট টু ইমেজ। ঠিক আছে, সো আমাদের গল্পের শুরুতে কি বলছিল? হঠাৎ হাতির নজর পড়লো কৃষকের দিকে। ঠিক আছে, তাহলে ইন আ ডিজার্ট অ্যান এলিফ্যান্ট লুকিং অ্যাট আ ফার্মার। এখন থেকে আমি যাই বলবো ও আমাকে একটা প্রম্পট জেনারেট করে দিবে, কারণ আমি ওকে বলছি যে এখন থেকে আমি তোমাকে এক সিন বলবো, ওই সিনের জন্য তুমি আমাকে প্রম্পট জেনারেট করে দিবে। এই প্রম্পটটা আমি এখন নিলাম, নিয়ে এই লিওনার্দোতে গেলাম। লিওনার্দোতে 150টা ক্রেডিট ফ্রিতে দেয়। ঠিক আছে, আপনারা প্রতিদিন 150 ক্রেডিট পাবেন। আর আপনারা যারাই ফ্রিতে কাজ করতে চান এসব টুলস এর জন্য, আপনারা সর্বপ্রথম আপনাদের কাজ হচ্ছে আপনারা এই আপনাদের পিসিতে প্রায় 20-25টা, এত লাগে না যদিও, আপনারা মিনিমাম 15টার মতো জিমেল রাখবেন। ঠিক আছে, এই 150টা ক্রেডিট শেষ হয়ে যাওয়ার পরে আবার মনে করেন আরেকটা জিমেল দিয়ে ঢুকলেন, হ্যাঁ, আরেকটা জিমেল দিয়ে ঢুকে বাকি পিকচার গুলো জেনারেট করলেন। এইভাবে কাজ করে যেতে হবে। ঠিক আছে, যেহেতু আপনি ফ্রি ইউজ করতেছেন, এর 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 বাইরে আর কোনো ওয়ে নাই। আপনার অনেকগুলো জিমেল লাগবে, এই জিমেল গুলো নিজে ক্রিয়েট করে নেবেন, অথবা নিজে এতগুলো জিমেল আসলে ক্রিয়েট করা যায় না, নাম্বার খুঁজে, ফোন নাম্বার আপনি এত কোথায় পাবেন? তো সেক্ষেত্রে আপনি মার্কেটে অনেক দেখবেন জিমেল বাই অ্যান্ড সেল গ্রুপ আছে ফেসবুকে। আপনার জিমেল, একটা জিমেল মেবি 10 থেকে 15 টাকা, 15 টাকার বেশি আপনারা যাবেন না কখনোই। 15 টাকা বেশি চাইলে সেটা হচ্ছে ওভার প্রাইস, আপনারা 15 টাকা বেশি যাবেন না। যেহেতু এটা ওয়ান টাইম, সো প্রবলেম নেই, আপনার তো বারবার কিনা লাগছে না, আপনারা 10টার মতন জিমেল কিনে নেবেন বা 15টার মতো জিমেল কিনে নেবেন, 15 টাকা বেশি উঠবেন না।
আর যদি কেউ যদি অন্য কোনো গ্রুপে না পান, সেক্ষেত্রে আমাকে নক করতে পারেন। আই এম নট শিওর, আমি কিন্তু এই সার্ভিসটা দেই না, বাট আমি চেষ্টা করব কাউকে ম্যানেজ করে কারো থেকে কাউকে সাজেস্ট করা অথবা কারো থেকে নিয়ে দেওয়া আপনাদেরকে। সো আমি এখন ওই যে আমাকে যে প্রম্পটটা দিছে ওই প্রম্পটটা এখানে আমি, আচ্ছা এখানে আমি কি চুজ করব? এখানে অনেকগুলোই আছে। যদি আপনার রিয়েলিস্টিক চান, লুসিড রিয়েলিজমটা চুজ করবেন। এখানে সাইজটা আমরা চুজ করব 9x6, অনেকগুলো সাইজই আছে, আমরা 9x6 চুজ করবো যেহেতু আমরা শর্টস ভিডিও ক্রিয়েট করছি। ওকে, তো যদি আর এখান থেকে স্টাইলটা ডাইনামিক রাখবো আমরা, দেখি রিয়েলিস্টিকটা কেমন আসে। আরেকটা আমরা করি, এটা করবো আমরা ফনিক্স 1 দিয়ে, ফনিক্স 1 দিয়ে করব, এটা রাখবো ডাইনামিক। ঠিক আছে, আরেকটা আমরা করি কার্টুন স্টাইলে। হ্যাঁ, এখানে আমরা করব এটা ফনিক্স 1 দিয়ে, আমরা এটা চলে যাব কার্টুন রেন্ডার 3D রেন্ডারে। হ্যাঁ, 3D রেন্ডার অথবা কার্টুন রেন্ডারটা আছে কিনা, হ্যাঁ আচ্ছা 3D রেন্ডারটা মেবি 3D রেন্ডার। এখন দেখেন এই পিকচারটা আপনার পছন্দ, ধরেন আমার পছন্দ হয়নি, আমি একটু ক্লোজ থেকে চাচ্ছিলাম, সেই ক্ষেত্রে আমি ওই প্রম্পটে গিয়ে আবার বলে দিব প্লিজ মেনশন দ্যাট দ্য elephant and the farmer is enough clothes। আপনাদের কোনো চেঞ্জ আনতে চাইলে ওই প্রম্পটে চেঞ্জ আনতে পারেন, অথবা এখান থেকে একটা অপশন আছে দেখেন, ইডিট উইথ এআই। এখানে আপনি কি চান, যেই চেঞ্জটা চান এই পিকচারে সেটা আপনি বলে দিলে আবার তৈরি করে দিবে। ঠিক আছে, বাট ওইখান থেকে করে আনা ভালো, প্রম্পটাই নতুন করে করে আনা ভালো। এই হচ্ছে মোটামুটি, এটা হচ্ছে রিয়েলিস্টিকেরটা, এটা হচ্ছে রিয়েলিস্টিকের ভিতরে আরেকটা ভার্সন, আর এটা হচ্ছে কার্টুন ভার্সন। ঠিক আছে, এই হচ্ছে পিকচার। আর আপনারা যদি কনস্ট্যান্ট ধরে রাখতে চান, কার্টুন পিকচারটা আসলে কনস্ট্যান্ট ধরে রাখা খুবই ইজি। যেগুলা রিয়েলিস্টিক পিকচার ওগুলা একটু প্রবলেম করে, পেইড ভার্সন লাগে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা মোটামুটি 3D কার্টুন দিয়েই যে কোনো ধরনেরই বানাতে পারেন। আপনার হিস্ট্রিতে 3D কার্টুন ঢুকান, সমস্যা নেই তো, ওটা বড়রাও দেখবে। কার্টুন মানে যে একদম শুধুমাত্র বাচ্চারাই দেখবে বিষয়টা এরকম না। কার্টুনের ভিতর দিয়ে যদি আপনি কোনো বড়দের কোনো কন্টেন্ট আপনারা আপলোড করেন, সেটা বড়রাও দেখবে। সো এখন দেখবো কিভাবে চ্যাট জিপিটি দিয়ে পিকচার বানানো যায়। একটা হচ্ছে লিওনার্দো দিয়ে আমরা দেখলাম, আরেকটা দেখবো আমরা চ্যাট জিপিটি দিয়ে। চ্যাট জিপিটি আরেকটা ট্যাবে আমরা আরেকটা খুলে নিই। হ্যাঁ, এটা আমাদের প্রম্পটের জন্য রেখেছিলাম। চ্যাট জিপিটি ঢুকলাম, ঢুকে আমরা এখন প্রম্পট দিব ক্রিয়েট আ পিকচার। আমাদের গল্পে কি ছিল, এখানে আপনাদের কল্পনা শক্তি খুব প্রখর হতে হবে। এই কোন লাইনের জন্য কোন ধরনের পিকচার বা ভিডিও দেখানো ভালো হবে, এটার সাজেশন আপনার চ্যাট জিপি থেকে নিতে পারেন, বাট কপি করবেন না হুবহু। আমি আপনাদের সব সময় বলি যে পুরোটাই এআই এর উপরে যদি আপনার ডিপেন্ড করেন, আপনার আসলে এআই ডিপেন্ডেন্ট হয়ে যাবেন এবং আপনাদের কর্মশক্তি বা আপনাদের ক্রিয়েটিভিটিটা আসলে নষ্ট হয়ে যাবে। তারপর আমি আপনাদের প্রসেসটা দেখিয়ে দিই। ধরেন সাজেস্ট মি সিন ফর ইচ 1 সেকেন্ড ফর দিস স্টোরি ইন বাংলা। আমি গল্পটা দিয়ে দিলাম এরপরে কপি করে, এবং প্রত্যেকটা লাইনের জন্য কি কি দৃশ্য দেখাতে পারি ও আমাকে বলতেছে, বাট আমি কিন্তু আইডিয়া নিব, আমি হুবহু কপি করব না। যে প্রথম কৃষক মাটিতে, আচ্ছা এটা ইঁদুরের টেসে পড়ছে না, আমরা তো চেঞ্জ করছিলাম। ও আচ্ছা, না সমস্যা নেই, হাতিরটা হাতি আর ইঁদুরে আসছে, ঠিক আছে। ধরুন কৃষক মাটিতে ইঁদুর ধরার ফাঁদ বসাচ্ছে, প্রথম লাইন। প্রথম লাইনের গল্পের প্রথম ছিল কি, হঠাৎ হাতির নজর পড়লো কৃষকের দিকে, বাট এখানেও সাজেস্ট করতেছে কৃষক মাটিতে ইঁদুর ধরার ফাঁদ বসাচ্ছে। ঠিক আছে, হাতির চোখ বড় হয়ে কৃষকের দিকে তাকানো। সো কৃষক মাটিতে ইঁদুর ধরার ফাঁদ বসাচ্ছে। আরেকটা চ্যাট জিপিটি খুলে নিই।
create a picture in YouTube short size. YouTube short size. The pic will be 100% realistic. Show কৃষক মাটিতে ইঁদুর দ্বারা ফাঁদ বসাতে। এতটুকু বাংলা দিলেও সমস্যা নেই, কিন্তু সাইজটা অবশ্যই মেনশন করে দিবেন যে ইউটিউব শর্ট সাইজের জন্য, এবং আপনি কি এটা রিয়েলিস্টিক চান নাকি আপনি কার্টুন রেন্ডার চান আপনি মেনশন করে দিবেন, না হলে আপনার এফেক্টটা ওর নিজের ইচ্ছা মতো দিবে যেটা আপনার ভালো লাগবে না, কিংবা সাইজটাও আপনার লং ভিডিও সাইজ দিতে পারে কিংবা বক্স সাইজ দিতে পারে, তো আপনারা মেনশন করে দিবেন। চ্যাট জিপিটি দিয়ে আপনারা কনস্ট্যান্ট ফেস ধরে রাখতে পারবেন, অর্থাৎ একই ক্যারেক্টারকে আপনারা যখন এই লিওনার্দোতে যদি এই লোককে আবার দ্বিতীয়বার দেখাতে চান সেক্ষেত্রে আপনারা খুব কষ্ট হবে, আপনারা হয়তো পোশাকটা সেম রাখতে পারবেন বাট ফেসটা আপনারা আসলে আলটিমেটলি সেম রাখাটা খুব টাফ। আর পোশাকটা আপনারা যেভাবে সেম রাখতে পারবেন সেটা হচ্ছে যে আপনারা খুব ডিপলি তার ডিসক্রিপশন দিয়ে দিবেন যে এই ওর লুঙ্গিটাই কালার, ওর গামছাটাই কালার, এগুলো সব মেনশন করে দিতে হবে। সেটা একটু আসলে কিছুটা কষ্টকর বিগিনারদের জন্য। দেখেন কত রিয়েলিস্টিক একটা পিকচার বানাইছে। হ্যাঁ, ইঁদুর ধরার ফাঁদ বসাচ্ছে, কিন্তু এখানে আমি তো ইঁদুর চাইনি, শুধুমাত্র ফাঁদ। আমি ওকে বলে দিই ক্রিয়েট। আচ্ছা, এবার আমি আপনাদের দেখাই, এটা রাখি, বার ক্রেডিট শেষ হয়ে যাবে যেহেতু আমি দ্বিতীয়বার পিকচারটা জেনারেট করলাম না। ও কিন্তু ভুল দিছে, এবং ভুল দিলে আপনি আপনার আবার আবার শুধরে শুধরে দিতে বলবেন আপনারা। এটা আমি ডাউনলোড করে নিই। ডাউনলোড করে দেখেন এই লোককেই আমি যদি আবার দ্বিতীয়তে দেখাতে চাই তাহলে আমি যেটা করব, ওর পিকচারটা আমি আপলোড করব, করে দেখাবো নাও নাও শো দিস ম্যান in front of a elephant of an elephant। আমি ফার্স্ট টাইপ করতে গেলে টুকটাক স্পেলিং মিস্টেক হয়, এটা কোনো ম্যাটারই করে না, এটা আসলে চ্যাটজিপিটি নিজে থেকে বুঝে নেবে। ক্রিয়েট দ্য পিকচার ইন ইউটিউব সাইজ এন্ড দ্য পিক উইল বি 100% রিয়েলিস্টিক। ঠিক আছে, এটা আমি আবারও বারবার বলে দিচ্ছি, না হলে অন্যভাবে উঠতে পারে। চ্যাটজিপিটি আরেকটা আমি ওপেন করি, আরেকটা অন্য কিছু দেখাই, বাট একটু কার্টুন স্টাইলে দেখাই। হ্যাঁ, ক্রিয়েট আ পিক ইন ইউটিউব ইউটিউব short size. To pick in YouTube short size, the pic will be 3D cartoon. Show a farmer face from clear front view। যারা পুরা গল্পেতে, যদি আপনার গল্পটা এমন হয় যে আপনার গল্পতে একটা ক্যারেক্টার আছে এবং ক্যারেক্টারকে আপনার এই সেম ক্যারেক্টারকে বারবার দেখানো প্রয়োজন আছে গল্পের শেষ পর্যন্ত, ক্যারেক্টারটা মানে গল্পটা এরকম যে ওই ক্যারেক্টারকে আপনার অনেকবার দেখাতে হবে বা ওই সেকেন্ড ক্যারেক্টারকে অনেকবার দেখাতে হবে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? সেই ক্ষেত্রে আপনারা শুরুতেই আপনাদের ক্যারেক্টারদের মেইন র পিক তৈরি করে নেবেন, সবার একটা করে পিকচার তৈরি করে নেবেন, এবং পরবর্তীতে ওই পিকচারগুলো দিয়ে আপনি ওই ক্যারেক্টারকে কি হিসাবে দেখাতে চান বলবেন। ধরেন আপনি একটা একটা এই আমি পিকচার তৈরি করে নিলাম, হ্যাঁ এটা হচ্ছে ধরেন আমার গল্পের কৃষক, এরপরে গল্পের কৃষকের বউ যদি থাকে তারও পিকচার আমি জেনারেট করে নিলাম, এবং এই পিকচারগুলো আমি বারবার পরবর্তীতে ইউজ করবো। এই পিকচারটা এখানে আমি আপলোড করে বলবো যে এবার এই লোককে দেখাও, সে হচ্ছে মাঠে কাজ করতেছে, এবার এই লোককে দেখাও তার বউর সাথে কথা বলতেছে। এইভাবে বারবার আমি সেম জিনিসটা সেম পিকচারটা ব্যবহার করবো, তাহলে কি হবে, তার ফেসটা আসলে ক্লিয়ার আসবে। অনেক সময় যে ফ্রি ভার্সনে দেখেন এখানে লোড এসে বসে আছে, কোনো ভয়ের সমস্যা নেই, আপনারা রিফ্রেশ করবেন এসে পড়বে। আচ্ছা, একটু টাইম নিচ্ছে, ফ্রি ভার্সনটা একটু টাইমই নেয়, এটা কোনো ম্যাটার করে না। আর আমরা আরেকটা প্রম্পট দিয়েছিলাম, সেখানে হচ্ছে যে আমরা কার্টুন স্টাইলে বানাইছি। আচ্ছা দেখেন এই যে কৃষক, কৃষক ওর ছবিটা আমি ডাউনলোড করে নিলাম। এবার
ধরুন আমি আরেকটা বানাই, দি পিক উইল বি 3D কার্টুন শো এ ফিমেল, হ্যাঁ, ফিমেল অ্যাঞ্জেল। আমি এবার একটা মেয়ে পরী বানাবো। এই দেখেন, এই লোকটা কিন্তু অনেকটাই কাছাকাছি, আরো বেশি কাছাকাছি হতো যদি আমি শুরুতেই এই লোকের এইরকম পিকচার না বানিয়ে, এখানে যেমন বানালাম না, একটা র পিকচার ক্যামেরার দিকে তাকিয়ে আছে, এরকম যদি আমি একটা রিয়েলিস্টিক র পিকচার আগে বানিয়ে নিতাম এবং ওই পিকচারটাকে সব জায়গায় ইউজ করতাম, যে দেখাও এবার এই লোকটা হাতির সামনে, তাহলে যেটা হতো যে সব জায়গার ফেসটা আরো ক্লিয়ার আসতো। হ্যাঁ, এইবার ধরেন আমরা দুইটা ক্যারেক্টারকে একই পিকচারে আনতে চাই, ঠিক আছে? এটা ধরেন ধরেন নাও, আচ্ছা, নাও ক্রিয়েট আ ইন্ডিয়ান উমেন ফেস ওয়ারিং আ শাড়ি, she is 22 years old, show her from front view, the peak will be 100% realistic, ঠিক আছে? ও আচ্ছা, সাইজটা, the peak size will be for YouTube short। আরেকটা বানাই আমরা, একটা ফিমেল ক্যারেক্টার। এই যে এখানে আমরা একটা পরীর ক্যারেক্টার বানাইছি, এখানে একটা কার্টুন মেল ক্যারেক্টার বানিয়েছি। দুইটা ক্যারেক্টার রেখে দিলাম আমি আপনাদেরকে আরো কিছু জিনিস দেখানোর জন্য। আর এখানে আমরা কি দেখলাম, এখানে আমরা আহ, এই যে রিয়েলিস্টিক, খুবই রিয়েলিস্টিক একটা পিকচার বানালাম এই যে কৃষকের। হ্যাঁ, এই পিকচার গুলো কোন অ্যাঙ্গেল থেকে দেখাবেন, কি দেখাবেন, এগুলোর জন্য আপনারা এরকম সাজেশন নিতে পারেন, কিন্তু সাজেশন গুলো না সবসময় আসলে পারফেক্ট হয় না, অত সুন্দর হয় না। এই গল্পটা যখন আপনারা পড়বেন, এই যে মেইন গল্পটা, এই গল্পটা পড়ে আপনারা চোখটা বন্ধ করে কল্পনা করবেন যে কোন লাইনের সাথে আমি কি দেখাবো, এবং সেই রকম দৃশ্যগুলো আপনি জেনারেট করবেন, আপনার কল্পনায় যা আসে ওই জিনিসটা আপনি জেনারেট করবেন। দেন আপনি এই ইংলিশে যে স্টোরিটা আপনি জেনারেট করেছেন বা বাংলায়ও যদি করে থাকেন বা হিন্দিতে, ওইটার সাথে সাথে ম্যাচ করে আপনি বানাবেন। প্রথম প্রথম আপনাদের একটু স্লো হবে কাজ, কিন্তু একবার যখন আপনি একটু জিনিসটা পুরোটা আপনি সেট হয়ে যাবে, তখন এইরকম একটা ভিডিও বানাতে আসলে আপনাদের 1-1.5 ঘন্টার বেশি সময় লাগবে না, ঠিক আছে? আর আমি আপনাদের আবারও বলছি, ভিডিওর পর্যায়ে এসে আপনারা শুরুতেই ইউএস এর কন্টেন্ট নিয়ে কাজ করার আপনাদের দরকার নেই, আপনারা হিন্দি বা বাংলাদেশ শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। হিন্দিতে এআই ভয়েস ভালো আছে, বাংলাতে খুব একটা ভালো পাওয়া যায় না, সেক্ষেত্রে আপনারা নিজেদের ভয়েস দিয়ে করতে পারেন। প্রসেস আমি আপনাদের অলরেডি দেখিয়ে দিয়েছি। আর লিওনার্দো দিয়েও করতে পারেন, চ্যাট জিপিটি দিয়েও করতে পারেন। লিওনার্দোর মতন এমন অনেকগুলো জিমেল খুলে রাখবেন, সবগুলোর ভিতরে আপনাদের চ্যাট জিপিটি থাকবে। এই যে দেখেন কতটা রিয়েলিস্টিক একটা পিক, ঠিক আছে? আচ্ছা, আরেকটা করি স্টাইলে, হ্যাঁ, এখানে জাস্ট এবার ছেলের জায়গায় মেয়ে দিয়ে দিই। ইন্ডিয়ান ম্যান ওয়ারিং আ ব্ল্যাক শার্ট, হি ইজ এখানে আমরা 2 বছরের বড় দিই, হ্যাঁ, বড় দিই, ইয়ার্স ওল্ড, শো হিম ফ্রম ফ্রন্ট ভিউ, দ্য পিক উইল বি 100% রিয়েলিস্টিক, দ্য পিক, ঠিক আছে? এটা হচ্ছে এরকম স্টাইল আগে বানিয়ে নিলে জিনিসটা ভালো হয়, তাহলে আমরা ফেসটা মোটামুটি অনেকটাই কাছাকাছি ধরে রাখতে পারি। আর কার্টুনের বেলায় তো কোনো সমস্যা নেই, কার্টুনের ফেস কনস্ট্যান্ট ধরে রাখাটা সবচেয়ে বেশি ইজি। রিয়েলিস্টিকটা চ্যাট জিপিটি পারে চাইলে কনস্ট্যান্ট দিতে, কিন্তু ও ইচ্ছা করে দেয় না, কারণ অনেক সময় মানুষ যেটা করে এই পিকচার গুলার মিস ইউজ করে। হ্যাঁ, এমন একটা ছবি দিয়ে বলে, একটা মেয়ের ছবি এনে এখানে আপলোড করে বলে যে ও ড্রেসটা চেঞ্জ করে ছোট ছোট ড্রেস পরে দাও, তারপরে হচ্ছে যে দেখা গেছে ওই মেয়েকে ও ব্ল্যাকমেল করতেছে, বাজে কাজ ইউজ করে, যার কারণে চ্যাট জিপিটি পারলেও অনেক সময় মানে পারে, কিন্তু ইচ্ছা করেই ফেস কনস্ট্যান্ট দিতে চায় না, চ্যাট জিপিটি এটা ইচ্ছা করে করে। কিন্তু কার্টুনের ক্ষেত্রে আবার এই সমস্যা নেই, কার্টুনের ক্ষেত্রে আপনি একটা ক্যারেক্টার বানিয়ে ওই ক্যারেক্টারটাকে একদম ফার্স্ট টু লাস্ট আপনি যেমন ইচ্ছা তেমন দেখাতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে কত সুন্দর একটা
একটা জেনারেট হয়ে গেল। ফ্রিতে এখনো এতগুলা কিভাবে বানাতে দিচ্ছে আমি বুঝি না, হয়তো বা নতুন আপডেটের পরে এতগুলো বানাতে দেয়। এইবার ধরেন নিউ একটা পেজ খুলি। এখন আমি দেখাতে চাই, তো দিস ম্যান ইজ ওয়ার্কিং ইন আ ফিল্ড অ্যাজ আ ফার্মার, দ্য পিক সাইজ উইল বি ফর ইউটিউব শর্ট। ঠিক আছে, এখানে ধরেন show this woman in a field. She is talking with an elephant. ঠিক আছে, the peak size will be on for YouTube short. আরেকটা আমি ওপেন করে নিই, এটার ভিতরে আমি হচ্ছে কার্টুনের যে ভার্সনটাই দেখেন। So this man is working in a field. The peak size will be in YouTube short. The picture will be short. The peak will be 3D cartoon. ঠিক আছে, আমরা একটু দেখি হয়েছে কিনা, একটু রিফ্রেশ দিয়ে, অনেক সময় হওয়ার পরেও আসলে এটা আসে না, রিফ্রেশ দিতে হয়। আর এখানে এটা একটু দেখি, রিফ্রেশ করে, টাইম নিচ্ছে একটু। কার্টুনটা একটু ফাস্ট হয়ে যায় তুলনামূলক ভাবে, এটা আমরা আগে দিছি তারপরে এখনো লোডিং নিচ্ছে, আপনারা দেখছেন, বাট কার্টুনটা তুলনামূলক ফাস্ট হয়ে যায়। এই যে দেখেন, এই ছেলেকে আমি বলছি যে ফার্মার বানায় দাও, মাঠে কাজ করতেছে দেখাও, বানাইছে, কিন্তু আমি চাইতেছি ওর পুরো বডিটা দেখাইতে, পুরো বডিটা কিন্তু দেখায়নি। আর এই মহিলাকে দেখছেন, বলছি যে হাতির সাথে কথা বলতেছে দেখাও, দেখায় দিছে। এখানে এই পিকচারটায়
আমি চাচ্ছি যে শো হিজ ফুল বডি। আপনারা যেরকম চান ওরকমই দেখাইতে পারবেন। এই যে দেখেন, এই পিকচারটাকে আমি কি বলছিলাম, মাঠে দেখাইতে দেখাইছি। এখানে কোনো কিছু চেঞ্জ লাগলে আপনারা সেভাবে বলবেন। এখন আসেন, দুইটা ক্যারেক্টারকে একই পিকচারে কিভাবে আনবো। যে ভাই আমি এই ছেলেটাকে এবং এই মেয়েটাকে একই পিকচার আনতে চাই, কিভাবে আনবো? এই জন্য আসলে প্রথমে যেটা করতে হবে, পরিচয় করায় দিতে হবে। আসেন পরিচয় করায় দিই। ধরেন এই ছেলেটার নাম, আমি একটা নাম দেই, দিস বয় নেম ইজ তামজিদ। অথবা আপনারা পিকচার ওয়ান পিকচার টু দিতে পারেন। আর ধরেন দিস গার্ল নেম ইজ, কি দেওয়া যায়, ধরেন উর্মি দেই। এখন এই যে দুইটা নাম দিলাম, পরিচয় করাই দিলাম, এবার আমরা বলবো নাও ক্রিয়েট অ্যানাদার পিক, শো উর্মি and Tamjid is walking. Uh, Urmi Tamjid ধরেন is eating in a dining table. ঠিক আছে? The pig size will be for YouTube short. একইভাবে আমরা যদি কার্টুনটার ক্ষেত্রে চেষ্টা করি, ধরেন this is picture 1, this is picture 1। আমরা একটা কার্টুন পরি বানাইছিলাম, এই হচ্ছে সেই পরি। দিস ইজ পিক টু। পিক ওয়ান পিক টু দিয়ে করা যায়, কিন্তু আপনার চেষ্টা করবেন নাম দিতে, তাহলে খুব ভালো বোঝে। নাও ক্রিয়েট another পিক, শো the পিক ওয়ান and পিক টু is sleeping in a bed in a moonlit night. আচ্ছা, এখানে আমি একটা ভুল করে ফেলছি, আমি কিন্তু এখানে ইয়ার মেনশনটা পিকের সাইজ পিক, আচ্ছা আমার লিমিটই শেষ, দেখছেন? ফ্রি তো 21 ঘন্টা 30 মিনিট পর আমি আবার পাবো। সো এই চ্যাট জিপিটি থেকে আমি আজকের মতো আর কোনো পিকচার জেনারেট করতে পারছি না। তো আমি এগুলো কেটে দিই। দেখেন, শো হিজ ফুল বডি, এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, ফুল বডি যখন করতে গেল ওর কিন্তু চেহারাটা আবার এলোমেলো হয়ে গেছে। এই চেহারাটা কিন্তু আসল চেহারা না। সো প্রত্যেকটা বার আপনার চেষ্টা করবেন ওই যে ওর যে মেইন পিকচারটা, যেটা একবার আপনি বানাইছেন সেভ করে রাখছেন, সেখানে প্রত্যেকবার যখন নতুন কোনো পিকচার তৈরি করবেন ওই পিকচারটা আপলোড করে দেন বলবেন আমি এটা এখানে আপলোড করে একটা প্রম্পট দিছি, যার কোনো এই চেহারাটা সেম আসছে। দ্বিতীয়বার কিন্তু আমি আপলোড করিনি, যে নর্মালি বলছি যার কোনো চেহারাটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? এই দেখেন, ওই যে আমি পরিচয় করে দিছি তামজিদ এন্ড উর্মি, দুইটা নাম দিছিলাম আমি, এবং দুইটাকে পরিচয় করা দেওয়ার পরে তৃতীয়বার প্রম্পটটা দিছি যে তাদেরকে দেখান একসাথে বসে খাচ্ছে। দেখছেন? এই সুন্দর একটা পিকচার দেখেন, এবং ফেস কিন্তু সমানই রয়েছে। কত রিয়েলিস্টিক একটা পিক। যদি আমি আরেকটা করি, ধরেন নাও শো তামজিদ and Urmi is sleeping in a bed in moonlit night. A light of moon coming through window. An angel is stand near them and looking at them.
এবং আমি যদি বলে দেই পিক সাইজ উইল বি, যদি এই স্টাইলে করেন যে প্রথমেই একটা ক্যারেক্টারকে আপনি পরিচয় করায় দেন, সেক্ষেত্রে হয়তো বা আপনার ফেসটা বারবার আপনার পিকচারটা দেওয়া লাগতেছে না। কিন্তু আপনি যদি ওই স্টাইলে করেন যেটা কিনা আপনি পরিচয় না করে দিয়ে বারবার করেন, আহ, একবারই করেন, সো সেক্ষেত্রে আপনার প্রতিবার আপনার যে র পিকচারটা মেইন ফেস ওটাকে আপলোড করে দিতে হবে, এবং এটাই করা ভালো আমার আমার মত, তাহলে ফেসটা খুব ভালো আসে। এখন দেখি এখানে আসলে দ্বিতীয়বার ফেসটা আসে কিনা। আমি কিন্তু দ্বিতীয়বার, প্রথমবার ভালো আসবে এটা স্বাভাবিক, সেম টু সেমই আসবে। এখন যদি দেখি দ্বিতীয়বার আসলে কেমন আসে, দ্বিতীয়বার কিন্তু আমি ওদের পিকচারটা দেই নাই, আমি যে একবার পরিচয় করিয়ে দিছি তামজিদ উর্মি, এটা কিন্তু আমি দ্বিতীয়বার আর ওদের পিকচারটা নতুন করে দেই নাই, ওই একবার পরিচয়ের ওইটা দিয়ে আমি চাচ্ছি যে দ্বিতীয়বার আবারও কিছু একটা জেনারেট করতে। এবং দ্বিতীয়বার আমি আরেকটা ক্যারেক্টার ঢুকাইছি, যে ক্যারেক্টারের কোনো পিকচার আমি দেইনি, সেটা হচ্ছে একটা অ্যাঞ্জেল। আমি বলতেছি যে এই ভিডিওর ভিতরে, এই পিকচারের ভিতরে এই দুটা ক্যারেক্টার ঘুমাবে একটা চাঁদনি রাত, এবং তাদের কাছে একটা পরী দাঁড়িয়ে আছে, এরকম কিছু। আপনারা কিন্তু এই ধরনের, আমি মিডিলে একটা আইডিয়া শেয়ার করি, এই ধরনের রিয়েলিস্টিক পিকচার বানিয়ে আপনারা কিন্তু লাইফ অ্যাডভাইস নিশের উপরও কাজ করতে পারেন। ফ্যামিলি সমস্যা, শ্বশুর বাড়ি শাশুড়ির, এই ধরনের গল্প তৈরি করতে পারেন। যেমন ধরেন যে একটা মেয়ে ছিল এমন এমন, তার হাজবেন্ডের সাথে সব ভালো দিনই কাটাতো, হঠাৎ তার শাশুড়ির, হ্যাঁ, কুনজর পড়ে, বা পার্শ্ববর্তী তার কোনো কাকিমার কুনজর পড়ে, সে তাবিজ করে এবং তাদের ভিতরে খুব ঝগড়া হয়। এই ধরনের ঘটনাগুলো না খুব চলে। এই দেখেন, এবার কিন্তু পিকচারটা কিন্তু একটু এলোমেলো হয়ে গেছে, এখানে যে তামজিৎ যে ক্যারেক্টারটা, এবং এই ক্যারেক্টারটা কিন্তু রিয়েলিস্টিক আসে নাই। হ্যাঁ, সো প্রথমবারই দ্যাটস মিন ভালো আসে, দ্বিতীয়বার ভালো খুব একটা আসে না। আমি যদি প্রথমবার পরিচয় করায় দেওয়ার পরে এটা আবার যদি আমি নতুন করে দেই, আচ্ছা এবার মোটামুটি আশা করি এতক্ষণে আপনারা পিকচার কিভাবে বানাবেন সবকিছুই হলো। এবার আমরা একটু ভিডিওটা দেখি। হ্যাঁ, ভিডিওটা দেখি। আপনারা পিকচারও ডিরেক্ট এসে এখানে ভাবে বসাতে পারেন। আমি কিন্তু পিকচারগুলো এমন ভাবে বানিয়েছি, সবগুলো কিন্তু এই গল্পের সাথে ম্যাচ করে না। আমার সুবিধার্থে এবং আপনাদের সুবিধার্থে আমি এমন ভাবে কিছু পিকচার বানিয়েছি যেগুলো দেখলে আপনারা আরো বেটার ভাবে বুঝতে পারেন। আমি জাস্ট প্রসেস দেখিয়েছি, একটা কমপ্লিট ভিডিও আসলে বানালে হবে কি আপনাদের মাথায় ওই ভিডিওটাই গেঁথে থাকবে। এই জন্য আমি ডিফারেন্ট ডিফারেন্ট অনেক কিছু নিয়ে আলোচনা করলাম, যাতে আপনারা, আপনাদের মাথায় টোটালি কপি করার কোনো চিন্তা ভাবনা না আসে। অনেক রকম চিন্তা ভাবনা যাতে আপনাদের মাথায় আসে। ঠিক আছে, ধরুন এবার আহ আমরা আরেকটা কাজ করি, এবার হচ্ছে ভিডিও। আচ্ছা ভিডিও কিভাবে বানাবো, এর জন্য রয়েছে রানওয়ে এমএল, আপনারা লগ ইন করে নেবেন। এটা ফ্রিতে আপনাদের 125টা ক্রেডিট দিবে ওয়ান টাইম। লিওনার্দোর মতন প্রতিদিন 125 ক্রেডিট দিবেন না, একবার 125 ক্রেডিট শেষ, তারপরে আপনাদের আবার নতুন একটা জিমেল দিয়ে লগ ইন করতে হবে, অথবা আপনারা আহ এটার পেইড ভার্সন আপনাদের নিতে হবে। পেইড ভার্সন যদি কোনো কিছু নেন, আমি বলবো যেখান থেকে নেন না কেন, পেইড ভার্সনে নেওয়ার সময় বাংলাদেশের এই যে পেজগুলো আছে, আমি রিসেন্ট আমারও স্ক্যাম হয়েছে। ঠিক আছে, ওরা আসলে বলে কিন্তু ভিতরে ঢোকার পরে যে স্পিড থাকে ভিডিও বানানোর পেইডে, ওইটা ফ্রি থেকেও খুব স্লো, কারণ ওরা একই সাবস্ক্রিপশন হাজার হাজার মানুষের কাছে সেল করে। তো এটা খুবই স্লো থাকে। সো আমি বলবো আপনারা ফ্রিতেই বানান। আচ্ছা একটা পিকচার বানিয়েছিলাম, ওটা আসলে চলে গেছে। যে দ্বিতীয়বার যে পিকচারটা, এটা আসলে সুন্দর আসতেছে না। ঠিক আছে, কারণ 3 নাম্বার ক্যারেক্টার, হয়তো বা ক্যারেক্টারটা আমরা ডিসক্রাইব করিনি। আচ্ছা তানজিন উর্মি, আমরা এখানে আরেকটা দিই, ইজ আর ওয়াকিং ইন আ সি বিচ, দ্য পিক উইল বি 100% রিয়েলিস্টিক। ঠিক আছে, দ্য পিক সাইজ উইল বি ফর ইউটিউব শর্ট। স্পেলিং মিস্টেক হয়েছে আবারও, ফার্স্ট থেকে, কোনো ব্যাপার না। এই যে দেখেন। সো আমি যেটা বলতেছিলাম আপনাদের, আপনারা বাংলা দেশি পেজ গুলো থেকে আসলে নিলে টোটালি লস। আপনারা ফ্রি ইউজ করতে পারেন যে কয়দিন, অথবা আপনাদের যদি ফ্রিতে আহ আহ, আপনারা যদি ভিডিও ফ্রিতে বানানো খুব কষ্টকর হয়, এবং যদি আপনারা বাজেট আপনাদের না থাকে, সেক্ষেত্রে আপনারা একটার পর একটা পিকচার
আমি তো আপনাদের দেখিয়ে দিলাম, একটার পর একটা পিকচার এখানে বসাবেন আর গল্প আসতে থাকবে, গল্পের সাথে ম্যাচ করে একটার পর একটা পিকচার বসাবেন। পিকচারের ক্ষেত্রে সময় থাকবে 1.3 সেকেন্ড, অর্থাৎ 1.3 সেকেন্ডের পরপরই আপনার সিনগুলো চেঞ্জ হতে থাকবে। আর যদি ভিডিও বানান সেক্ষেত্রে আপনারা ফ্রি ব্যবহার করবেন। কোনো জায়গা থেকে, বাংলাদেশি কোনো পেজ থেকে, বাংলাদেশের কোনো যে পেজগুলো যে বিক্রি করে 1,000 টাকায় আনলিমিটেড রানওয়ে, কোথাও থেকে আপনারা নেবেন না। এগুলো আমি কয়েকবার ট্রাই করে দেখছি, এগুলো আসলে সবই ফ্রড। দেয় ঠিক আছে, কিছু কিছু তো আছে ডাইরেক্ট টাকা মেরে দেয়, আর যেগুলো আছে ওগুলো আসলে কাজে আসে না ভাই। ঠিক আছে, ওগুলো নেওয়া থেকে না নেওয়াই বেটার। ওগুলো আপনি একটা ভিডিও বানাতে 2 ঘন্টা সময় লাগবে। যদি আপনারা আদৌ পেইড নিতে চান, ভবিষ্যতে যখন আপনাদের ইউটিউব থেকে ইনকাম হবে তখন আপনারা পেইড নেবেন সরাসরি অফিসিয়াল সাইট থেকে, একদম ডলার দিয়ে নিয়ে নেবেন। আর আপনাদের যাদের কাছে কার্ড নাই, ডলার পাসপোর্ট না থাকার কারণে ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারছেন না, আপনাদের এইটার সমস্যার জন্য একটা সমাধান আমি নিয়ে আসতেছি। আমি আপনাদের একটা নতুন একটা প্ল্যাটফর্মের সাথে পরিচয় করে দিব, যেটার মাধ্যমে আপনারা আসলে ডুয়েল কারেন্সি কার্ড পাবেন। শুধুমাত্র আইডি কার্ডের মাধ্যমে আপনারা এটা নিতে পারবেন, আপনাদের পাসপোর্ট লাগবে না কোনো। ঠিক আছে, আপনারা ক্রিপ্টোর মাধ্যমে ডলারে এনগেজ করতে পারবেন। তারপর আপনারা যেই কোনো ধরনের ওয়েবসাইট আপনাদের সেই ডলার আপনারা ইউজ করতে পারবেন, সেটা হোক সাবস্ক্রিপশন, হোক ফেসবুকে বুস্ট, কিংবা যা কিছু ইচ্ছা আপনারা করতে পারবেন। বাংলাদেশি কোনো পেজ থেকে আমি হাইলি সাজেস্ট করবো এই ধরনের কোনো সাবস্ক্রিপশন নিতে না, এগুলো আসলে কাজ করে না দিন শেষে। এই দেখেন এখানে আসছে, হ্যাঁ, কিছুটা আসলে ডিফারেন্স আসছে। এটা আপনাদের বারবার ট্রাই করতে হবে। রিয়েলিস্টিক ফেসের ক্ষেত্রে আমি তো বললাম এই এই সমস্যাটা হয়। আসেন আমরা কার্টুনটার ক্ষেত্রে দেখি, কার্টুনের ক্ষেত্রে দেখবেন খুব জিনিসটা ইজি হয়। হ্যাঁ, আচ্ছা, এটার ইয়াও শেষ। আমরা আরেকটাই যাই, ChatGPT, কার্টুনটা দেখি। কার্টুন দিয়ে বানালে আপনাদের কোনো সমস্যা নেই, একদম কনস্ট্যান্ট ধরে রাখতে পারবেন। দিস ইজ পিক ওয়ান, দিস ইজ পিক টু। নাও create a pic in YouTube short size. Show pic one and pic two talking in a magical jungle. The pic will be in 3D cartoon. কার্টুনের ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা পুরা কনস্ট্যান্ট ফেস ধরে রাখতে পারবেন। এরপরে আমরা আসি ভিডিওতে, রানওয়েতে। ধরুন এই যে এই ভিডিওটা এখানে আমরা এটা আমরা ভিডিও বানাবো। আচ্ছা, ভিডিওর জন্য আমরা জেনারেট ভিডিওতে যাব, গিয়ে এখানে ক্লিক করলাম, ক্লিক করে দে আর ওয়াকিং, হ্যাঁ রেশিওটা আমরা 9:6 করে নিব, যেহেতু আমরা শর্টস এর জন্য বানাচ্ছি। ক্রপ দিয়ে দিলাম। এখানে আরেকটা ফটোর কাজ চলতেছে। আচ্ছা, জেনারেট আমি ক্লিক করলাম, তারা হাঁটতেছে এরকম একটা ভিডিও আমি চাই। হ্যাঁ, আরেকটা আছে ক্লিং এর। এটার ফ্রি ভার্সনটা খুবই স্লোলি কাজ করে ক্লিং এর। আপনাদের পেইড ভার্সন যাওয়ার দরকার নাই। যারা পেইড নিতে পারবেন, আপনাদের পয়সা আছে, তারা অফিসিয়ালি পেইড নেবেন। আর যারা অফিসিয়ালি নিতে পারবেন না, তারা এই বাংলাদেশের পেজ থেকে না নিয়ে আপনারা ফ্রিতে, কি আছে, আপনারা ফ্রিতে প্রয়োজনে ভিডিওই লাগবে না, আপনারা একটা পর একটা পিকচার অ্যাড করবেন, ওটাও মনিটাইজেশন দিবে যদি পিকচার আপনার নিজের হয়। ঠিক আছে, ক্লিং এ যাই। আর এছাড়াও আরো একটা আছে ওয়েবসাইট, এটা একদম টোটালি কমপ্লিটলি ফ্রি, বাট প্রতিদিন আপনি 2-3টা, কয়টার বেশি যেন আপনি ইউজ করতে পারবেন না, 3-4টা মেবি সর্বোচ্চ। সেটা সেটাও ভালো। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, অনেকগুলো এই যে জিমেল খুলে নেবেন, অনেকগুলা, একটা শেষ হয়ে গেছে আরেকটা দিয়ে ঢুকে আপনি বাকি সিনগুলো আপনি বানাবেন। ঠিক আছে, এখানে আমি যদি দেই, আমি সেম জিনিসই দেই, হ্যাঁ, তাহলে দেখি কোনটার কোয়ালিটি ভালো আসে।
দে আর ওয়াকিং, দে আর ওয়াকিং। 5 সেকেন্ডে 2.1 দিলাম। আচ্ছা, এটা দিলাম, এটা দিলাম। আরেকটা দিই, যেটা বলতেছিলাম, এটা ফ্রি, এটা খুব ভালো, গুগল স্টুডিও। গুগল স্টুডিও চলে আসছে। এটা সবসময় একটু লোড থাকে, হ্যাঁ, একটু ওয়েট করে এটার ভিতরে বানাতে হয়, বাট একবার শুরু হয়ে গেলে ওইটা আসলে যখন একবার নিয়ে নিবে প্রম্পট, ওইটা আপনার বেশি লেট করবে না। বাট মাঝে মধ্যে আপনাকে বলবে যে অনেক চাপ আছে, অনেক মানুষ এই মুহূর্তে প্রম্পট দিয়ে রাখছে, একটু অপেক্ষা করুন, এটা আপনাকে বলবে। তখন আপনি কি করবেন, আবারও ক্লিক করবেন, বারবার ক্লিক করতে থাকবেন। স্টিমে চ্যাটে যাই, সরি, জেনারেট মিডিয়া, জেনারেট মিডিয়াতে যাবেন, এখান থেকে যাবেন হচ্ছে ভিও। এখান থেকে আপনি আপনার যে পিকচার, আপলোড ইমেজ, ওইটা দিবেন। এই একই পিকচার আমরা বারবার দিচ্ছি, দেখি কোনটা থেকে রেজাল্ট কেমন আসে। দে আর ওয়াকিং, ক্লিক করলাম। আচ্ছা, আমি এখান থেকে রেশিওটা 9:6 নিয়ে নিই, যেহেতু আমার পিকচারটা 9:6। এখানে কি বলতেছে দেখেন, এখানে কি বলতেছে এটা আপনার পড়তে হবে। এটা কিন্তু বিভিন্ন কারণে হয়। এখানে এখন বলতেছে ডিউ টু হাই ডিমান্ড, মানে অনেক মানুষ ইউজ করতেছে, এই কারণে এটা আমার হচ্ছে না। ঠিক আছে। আর যদি লেখা থাকে যে ভায়োলেশন ইস্যু আছে, তাহলে বুঝতে হবে যে এই পিকচার দিয়ে ভিডিও করা যাবেই না, আপনি যতবারই দেন একই কথা আসবে। কিন্তু এখন আমাদের বলতেছে কি, ডিউ টু হাই ডিমান্ড, মানে হবে কিন্তু একটু চাপ বেশি, এই কারণে হইতেছে না। যদি ডিউ টু হাই ডিমান্ড আসে, যতবার আসবে আপনি এই ক্লিক করেই যাবেন, আবার আসলে আবারও ক্লিক করে যাব, কারণ এখন ভিড় অনেক বেশি, অনেক মানুষ ট্রাই করতেছে। আর যদি আসে ভায়োলেশন ইস্যু, তাহলে আপনার এটা দিয়ে হবেই না। হ্যাঁ, পলিসি ভায়োলেশন আসলে আপনার হবে না, আপনার পিকচার চেঞ্জ করা লাগবে। কখন যখন পলিসি ভায়োলেশন আসে, ম্যাক্সিমাম এআই গুলাতে বাচ্চাদের যে ছবি, হ্যাঁ, শিশু বাচ্চা, এদেরকে ইউজ করতে দেয় না। ফ্রি ভার্সনে তো দেয় না, অনেক সময় পেইড ভার্সনেও দেয় না বাচ্চাদের ছবি, অনেক বিভিন্ন এআই এর একটা নিয়ম আসলে। তারপর হচ্ছে মারামারি হানাহানির সিন গুলা, যেমন বোম ব্লাস্ট, তারপর হচ্ছে যে ধরেন আহ রক্তারক্তি, ভায়োলেশনের বিষয়গুলো, আসলে এটা আসলে অনেক এআই এটা অ্যাকসেপ্ট করে না, শিশু বাচ্চাদের অ্যাকসেপ্ট করেন না। তারপর হচ্ছে যে আহ খুব ছোট ড্রেস বা নেকেড টাইপের পিকচার, এগুলো অ্যাকসেপ্ট করে না। ঠিক আছে। তো আপনারা যেটা করবেন, এই যে দেখেন, এবার মনে হয়ে গেছে, কত ফাস্ট হয়ে গেছে, কয়েকবার দেয় নাই। দেখেন, এই যে ওয়াকিং, এটাকে ডাউনলোড করে নেবেন। আমরা দেখি ক্লিং এ কি অবস্থা। ক্লিংটা অনেক বেশি স্লো হবে। রানওয়েতে কি অবস্থা। আমি বলবো, আপনারা ভিডিও তৈরি করতে চাইলে আপনারা এই গুগল স্টুডিও করতে পারেন, কারণ এটাতেই সবচেয়ে কম সময় লাগে, এবং আপনারা অনেকগুলো জিমেল ক্রিয়েট করে রাখবেন প্রতিদিন। 24 ঘন্টা পর পর আপনারা আবার ওইটা ফেরত পাবেন। কিন্তু এই রানওয়েতে কিন্তু একবার এই ক্রেডিট শেষ হয়ে গেলে এই জিমেল দিয়ে আর কখনো ইউজ করতে পারবেন না। আর ভিও গুগল স্টুডিওর এই ভিও 2 দিয়ে একই জিমেল দিয়ে আপনি আবার 24 ঘন্টা পর আবার বানাতে পারবেন। তার মানে আপনি যদি একবার 10-20টা জিমেল খুলে রাখেন, ঘুরে ঘুরে এগুলো দিয়ে আপনি ইউজ করতে পারবেন, বারবার খোলা রাখতেছেন। আর ক্লিং এআই তো অনেক বেশি স্লো, এটা ফ্রি ভার্সনটা অনেক বেশি স্লো। দেখেন লেখা আসতেছে কি, এস্টিমেটেড ওয়েটিং টাইম লঙ্গার দেন 2 আওয়ার্স। এখন 2 ঘন্টা কি বসে থাকা আপনাদের সম্ভব না? আমার সম্ভব। সো আমি এটা কেটে দেই। এটার কোয়ালিটি খুবই ভালো পেইড ভার্সনটায়। পেইডের জন্য আমি আমি পার্সোনালি ক্লিং ইউজ করি আমার নিজের অনেক কাজের জন্য। সো এটা থেকে বের হয়ে যাই। রানওয়েটা কেমন আসলো রেজাল্ট, এটাও দেখাচ্ছে না, এটাও খুব স্লো কাজ করতেছে এই মুহূর্তে। আমি জানি না কি সমস্যা, রানওয়েটা সচরাচর এরকম ঝামেলা করে না, আজকে কেন করতেছে আমি জানি না। তো আপনারা এই তিনটা আমি দেখালাম, এই তিনটা ইউজ করতে পারেন। আর পিকচারের জন্য আপনাদের, আচ্ছা, অনেকে আবার আমাকে বলেন যে ভাই ফেমাস ক্যারেক্টারের পিকচার কিভাবে জেনারেট করবে, এটা তো চ্যাট জিপিটি করতে চায় না বা ঝামেলা। আইডিওগ্রাম নামে একটা ওয়েবসাইট আছে, এখানে আপনারা ফেমাস ক্যারেক্টার গুলোর ছবি জেনারেট করতে পারবেন। এরা ম্যাক্সিমাম এআই এই পলিসির বাহিরে, তারা কোনো কপিরাইট ক্যারেক্টারের ছবি করতে চায় না। হ্যাঁ, তারা এটার ইয়ার বাইরে ধরুন। কিন্তু এই আইডিওগ্রাম যে ওয়েবসাইটটা আছে, এখানে আপনি মেসি, রোনালদো, হ্যাঁ, তারপরে হচ্ছে ধরেন ডোনাল্ড ট্রাম্প বা যেসব ফেমাস ক্যারেক্টার গুলো আছে, ওদের ছবি আপনি অনায়াসে করতে পারবেন।
আমি একটা প্রম্পট নিই, হ্যাঁ, রাইট আ পিক প্রম্পট টু শো লিওনেল মেসি ইজ হাগিং ডোনাল্ড ট্রাম্প। আমি আগে একটা প্রম্পট দিতে বলছি আমাকে। রিয়েলিস্টিক কি লাগবে আমার? আমার লাগবে হচ্ছে 9:6, ঠিক আছে। এই যে কপি করে নিলাম প্রম্পটটা। অন্যান্য ম্যাক্সিমাম এআই তে এগুলার আসলে পলিসিতে বাধা আছে, ওরা ফেমাস কপিরাইট ক্যারেক্টার গুলো আসলে তৈরি করতে চায় না। এই যে কি সমস্যা আমি বুঝতেছি না আসলে, অন্য কিছু একটা দিয়ে দেখি, ধরেন এইটা দেই, হি ইজ টকিং, হি ইজ লাফিং। আচ্ছা, ওই যে আমরা আরেকটা দিয়েছিলাম না, এই যে 1 নাম্বার ক্যারেক্টার 2 নাম্বার ক্যারেক্টার এবং দুইটাকে পরিচয় করে দেওয়ার পরে বললাম যে এই দুইটাকে এবার দেখাও, একটা ম্যাজিক্যাল জাঙ্গলে বসে কথা বলতেছে। দেখেন সুন্দর আসছে, বাট পিকচারের সাইজটা ও একটু ভুল করছে। আমি কিন্তু বলছিলাম যে এটা ইউটিউবের শর্ট সাইজ হবে, কিন্তু ও ভুল করছে। আচ্ছা আমি আবার বলে দিই, মেক ইট ফর ইউটিউব শর্ট সাইজ। মাঝে মধ্যে একটু ভুল করে ভাই, এই মাঝে মধ্যে একটু ভুল করে, আপনার একটু বুঝিয়ে দিতে হবে আর কি। আর যেটা বানাইছে ওটার আমি বলে দিই যে দে আর টকিং, দে আর টকিং। আর আইডিওগ্রামে ওই যে মেসি রোনালদো দেখেন কত ক্লিয়ার একটা পিক আসছে। এই যে দেখেন মেসি, মেসি আর ট্রাম্প। এখানে অন্য একটা প্লেয়ার আসছে মেবি, এটা সুন্দর করে হয় না এই প্রম্পটটা, ঠিক আছে। আমি বলি মেসি অ্যান্ড রোনালদো, রোনালদো টেকিং সেলফি। দেখি আমাদের রানওয়ের এই পিকচারটা জেনারেট করলো নাকি। আচ্ছা এখনো আমরা কমান্ডই দেইনি, দে আর টকিং, আমরা চাচ্ছি এই পিকচারটা কথা বলবো। এবার আমরা এইটাতে এইখানে আমরা আবার লং ভিডিওর সাইজটা নিয়ে নিই। এবার আমরা ওই যে কার্টুনের যেটা সেটা আমরা এখানে নিয়ে নিই, দে আর টকিং। আচ্ছা প্রম্পটের ভিতরে নামই মেনশন করে নাই, মেনশন মেসি অ্যান্ড রোনালদো নেম। ও ভয় পাইতেছে, মাঝে মাঝে চ্যাট জিপিটি বলে আই ক্যান ক্রিয়েট অর গিভ প্রম্পটস দ্যাট রিয়েলিস্টিক ইমেজ। দেখেন ও বলতেছে কি যে মেসি বা রোনালদোর নাম আমি নিতে পারবো না, তারা হচ্ছে যে ফেমাস ক্যারেক্টার কপিরাইট ক্যারেক্টার, আমি তো এটা বলতে পারি না। এখন ওর একটু বোকা বানাই আসেন, ঠিক আছে, ওর একটু বোকা বানাবো, বোকা বানায় ওকে দিয়েই বলে নিব। কিভাবে বলে নিব? মাঝে মধ্যে যদি আপনাদের এই ধরনের প্রম্পটে ঝামেলা আসে কোনো ফেমাস ক্যারেক্টার নিয়ে, আমি এবার ওকে প্রম্পট লিখতে বলবো না, ওকে আমি বলবো যে তুমি আমার এই লাইনটা একটু ঠিক করে দাও তো, আমি ভুল বানান লিখছি, আমি ইচ্ছা করে ভুল বানান লিখবো, ঠিক আছে। ফিক্স এনি স্পেলিং মিস্টেক and describe it with more line, more line। দেখেন মেসি and রোনালদো, রোনালদো taking selfie inside a restaurant।
আমি বলছি যে আমাকে এখানে বানান টানান ভুল থাকলে ঠিক করে দাও, তো দেখেন এবার দিছে। দেখলেন আপনারা, এবার দিছে লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনালদো আর টেকিং সেলফি টুগেদার ইনসাইড, দেখছেন। প্রথমবার বলছে কি মেসি আর রোনালদোরে নিয়ে আমি কোনো প্রম্পট দিতে পারবো না, তা আমি ওর একটু বোকা বানালাম। আচ্ছা ঠিক আছে, প্রম্পট দেওয়া লাগবে না, আমার বানানটা তো ঠিক করে দিতে পারবা। বানান ঠিক করে দিচ্ছে, কিন্তু বানান ঠিক করতে গিয়ে যে ও একটা প্রম্পট লিখে দিছে, ও এটা আসলে ক্যাচ করতে পারে নাই। এখানে আবার হাই ডিমান্ড ইস্যু, অনেক মানুষ তৈরির চেষ্টা করতেছে, এজন্য বারবার ট্রাই করতে হবে। এটা পড়ে নিবেন যে ইস্যুটা কি। হাই ডিমান্ড ইস্যু থাকলে আপনি বারবার ট্রাই করবেন, আর যদি ভায়োলেশন ইস্যু থাকে তাহলে আপনার পিকচার চেঞ্জ করে আনতে হবে। কিছু একটা ঝামেলা আছে আপনার, যেটা আসলে এই এই এআইটা নিবে না। হাই ডিমান্ড ইস্যু বারবার, আমি বারবার চেষ্টা করে যাব। আর এখানে আমরা দেখি, এই দেখেন মেসি আর রোনালদো বসে আছে, হ্যাঁ, সেলফি নিতেছে, কত ক্লিয়ার পিকচার। এগুলা দিয়ে আপনারা কোনো কাল্পনিক ঘটনা বানাতে পারেন। পিকচার আসবে আপনার ব্যাকগ্রাউন্ডে, বলবেন যে একবার মেসি আর রোনালদো সেলফি নিচ্ছিল, তখনই হঠাৎ করে সেখানে এমবাপ্পে আসে এবং তাদের সাথে খুব ঝগড়া করে। ডিসক্লেমার হিসেবে ডিসক্রিপশনে দিয়ে দিবেন যে প্রতিটা ঘটনা কাল্পনিক। এই ধরনের নিউজটাও ভালো। আমি অনেক নিউজ দেখেছি এই ধরনের ইউটিউবে, যে ফেমাস ব্যক্তিদেরকে নিয়ে কাল্পনিক ঘটনা বানায়। মানুষ কিন্তু শুরুতেই বোঝে না এটা যে কাল্পনিক, হ্যাঁ, পরে ডিসক্লেমার আর কয়জন চেক করে, ডিসক্রিপশন কয়জন চেক করে। ঘটনাগুলো এমন যে মানুষ আসলে বিশ্বাস করতে বাধ্য। ডোনাল্ড ট্রাম্প একবার একটা গরিব লোককে সাহায্য করে, সেই লোক হ্যাঁ বড় হয়ে যখন অনেক টাকা পয়সা মালিক হয়, সেই ডোনাল্ড ট্রাম্পের ইলেকশনে সাহায্য করে। এই ধরনের কাল্পনিক ঘটনা আসলে অনেকেই বানায়। তো আপনারা যাই হোক, এই হচ্ছে আহ, মোটামুটি আপনাদের সেকেন্ড ক্লাস ছিল। এই যে দেখেন আমরা এরপরে এই যে ভিডিওটা, এই ভিডিওটাকে এখানে আমরা আপলোড করে নিয়ে আসবো, নিয়ে এটাকে আমরা বসায় দিব। ভিডিওটা 7 সেকেন্ডের। যদি ভিডিও আমরা বানাই, ভিডিওটার কত সেকেন্ড পর্যন্ত আসলে অডিওটার সাথে ম্যাচ করে। ধরেন এই পর্যন্ত ছিল, একবার একটা হাজবেন্ড আর ওয়াইফ, বা একবার একটা ছেলে আর মেয়ে সমুদ্রের পাড়ে হাঁটছিল, এই পর্যন্ত হচ্ছে হাঁটছিল। এখন এর পরের অডিওতে বলতেছে তখনই সেখানে একটা আহ দুষ্ট লোক এসে পড়ে। দুষ্ট লোক এসে পড়ার সময়, যখন এসে পড়ে লাইনটা বলছে, অবশ্যই এখানে একটা দুষ্ট লোককে দেখাতে হবে। অর্থাৎ ভিডিওর ক্ষেত্রে আপনি যতটুক ম্যাচ করে ততটুক রাখবেন। আর অডিও যদি আপনি শুধুমাত্র পিকচার দেন, আপনি চেষ্টা করবেন 1.3-র বেশি না রাখতে। 1.3 রাখার 1.3 সেকেন্ড রেখে দেন পরের সিনটা, যদি আপনি দুষ্ট লোকটা নাও এসে পড়ে, প্রয়োজন আপনি ওই একই ছেলে আর মেয়ের অন্য অ্যাঙ্গেল দিয়ে একটা ছবি দেখাবেন। ঠিক আছে? যদি দেখো ধরেন এই পর্যন্ত হচ্ছে যে একবার একটা ছেলে আর মেয়ে সমুদ্রের পাড়ে হাঁটছিল। এখন আপনার কথা হচ্ছে ভাই দুষ্ট লোকের ক্যারেক্টার তো এখন আসে নাই, তাহলে আমি দ্বিতীয় বক্সে কিভাবে তাকে দেখাবো? প্রথম বক্স তো আপনি বলতেছেন 1.3 সেকেন্ডের বেশি রাখতে না। এখন 1.3 সেকেন্ড রাখলে তো দ্বিতীয় বক্সে আমি কি দেখাবো? দ্বিতীয় বক্স ওই আগের পিকচারটাই ক্যামেরার একটু ব্যাকগ্রাউন্ড অন্য জায়গা থেকে দেখাবেন, পিছন থেকে হাঁটতেছে এরকম দেখাবেন, ডান থেকে দেখাবেন, বাম থেকে দেখাবেন, কিন্তু পিকচার চেঞ্জ করতে হবে। 1.3 সেকেন্ডের বেশি আপনারা রাখবেন না, সর্বোচ্চ 1.5 সেকেন্ড যদি প্রয়োজন পড়ে, বাট 1.3 সেকেন্ডের বেশি রাখবেন না। এভাবে আপনারা একটা পর একটা বসায় যাবেন। পুরো ঘটনা যখন আপনাদের শেষ হয়ে যাবে, বাকি সব সিন এই যেখানে ক্লিক করে ডিলিট করে দিবেন, সব সিন ডিলিট করে দিবেন। যদি আপনারা ক্যানভার পেইড ভার্সনটা ইউজ করেন, তাহলে এখানে অনেক অডিওর অপশন পাবেন যেগুলো আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে আপনারা ডাউনলোডের সময় আপনারা হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলের সাথে কানেক্ট করে নেবেন এই ক্যানভাটা, তাহলে লাইসেন্স দিয়ে দিবে। ঠিক আছে? আপনাদের অডিওর জন্য লাইসেন্স দিয়ে দিবে। আর অডিওটা খুব একটা মেজর বিষয় না, অডিও উইথাউট এনি অডিও আপনারা ভিডিও বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। এইভাবে আপনার একটার পর একটা ভিডিও আর অডিও বানাবেন। আমি আপনাদের কি পয়েন্টগুলো আবারও স্মরণ করে দিচ্ছি। মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের স্টোরি, এটা হচ্ছে আপনাদের একদম মোস্ট ইম্পর্টেন্ট। স্টোরিটা অবশ্যই দারুণ স্টোরি হতে হবে। লেন্থ রাখবেন 55 থেকে 56 সেকেন্ড, 1 মিনিট রাখবেন না, 59 সেকেন্ড সর্বোচ্চ। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাদের যে অডিওটা, এই অডিওটা এনাফ ফাস্ট হতে হবে, খুব বেশি না, বাট এমন একটা ফাস্ট যেটা আসলে নজরে পড়ে, হ্যাঁ, মানে মানুষ বুঝতে পারে যে এটা আসলে মোটামুটি ফাস্ট।
স্লোলি না, মিডিয়ামও না, নর্মালও না, নর্মাল থেকে একটু বেশি ফাস্ট। যখন একটু বেশি ফাস্ট হয় তখন মানুষ পুরো ভিডিওটা দেখে, মানুষ মনে করে কি এই ভিডিওটা তো ফাস্ট বলতেছে, এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর ভিডিওটা যদি 1 মিনিটেরও হয় মানুষের কাছে মনে হবে অনেক ফাস্ট ভিডিও, তো এটা মনে হয় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কোন ফাঁকে তার 1 মিনিট চলে গেলো সে বুঝতেই পারে না। আবার একইভাবে একটা ভিডিও যদি মাত্র 10 সেকেন্ডেরও হয়, কথাটা যদি অনেক আস্তে আস্তে বলে, তখন মানুষের ব্রেনে মনে হয় যে ভিডিওটা তো অনেক বড় একটা ভিডিও হবে, মেবি এত আস্তে আস্তে কথা বলে স্লোলি, তখন সে স্ক্রোল করে চলে যায়, পুরো ভিডিওটা দেখে না। সো স্টোরি অডিওটা হবে ফার্স্ট, এবং ভিজুয়ালাইজেশনের এগুলো হবে 1.3, বা সর্বোচ্চ ভিডিও হলে 2 সেকেন্ড ম্যাচ করিয়ে, পিকচার হলো 1.3 সেকেন্ড। এই 3টা বিষয় মাথায় রাখবেন। 4 নাম্বার বিষয়, কখনোই কপি করবেন না, নিজের মতো চেঞ্জ করে নেবেন। এখানে দেখাইছি ইঁদুর আর মুরগি, আমরা দেখাইছিলাম হাতি আর ইঁদুর। টোটালি চেঞ্জ করে ফেলবেন গল্প। হ্যাঁ, কপি কখনোই করবেন না, কপি করলেই করা মানে আপনারা ভেজালে পড়বেন। সো এই হচ্ছে আপনাদের মোটামুটি টুলগুলো আমি দেখিয়ে দিলাম। আপনারা VO2 দিয়ে, গুগল স্টুডিও দিয়ে আপনারা এভাবে করতে পারেন। নেক্সটে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা। আরো দারুণ দারুণ জিনিস নিয়ে আসবে এখানে, যে এক একটা টুল আমি দেখালাম, এই টুলের উপরে একটা কমপ্লিট ভিডিও নিয়ে আসবে, এবং অতি শীঘ্রই থার্ড যে ভিডিওটা আমি আনতে যাচ্ছি সেটা হবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর উপরে। হ্যাঁ, আমি তো আজকে আপনাদের প্রম্পটের এই বিষয়গুলা, এটা তো কোনো বেসিক বিষয়, ঠিক আছে। প্রম্পটের ইঞ্জিনিয়ারিং, প্রম্পট যে লেখা, দেখবেন একই AI আপনি বললে একরকম পিকচার দেয়, আরেকজন বললে আরেক রকম পিকচার দেয়, কারণটা কি? আপনার সাথে তো শত্রুতা বা তার সাথে বন্ধুত্ব নেই, এটা হচ্ছে প্রম্পটের উপরে ডিপেন্ড করে। যে যত সুন্দর প্রম্পট দিতে পারবে তার আউটকাম তত ভালো আসবে। এখন প্রম্পটটা কিভাবে দিবেন এটার উপরে আসলে আমি দেখছি বাংলাতে তেমন কোনো ভিডিও নাই, কিছু আছে এজেন্সি বা প্রতিষ্ঠান, তারা পেইড নেয়, টাকা নিয়ে তারপর প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখে। আমি আপনাদের জন্য ফ্রিতে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, নেক্সট একটা ভিডিওতে আমি আপনাদের প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর উপরে একটা ডেডিকেট ভিডিও নিয়ে আসবো, এবং এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই আপনারা দারুণ দারুণ জিনিস শিখতে পারবেন। এখানে আমার ক্লাসটা আমি শেষ করি। কেমন লেগেছে আমার এই ক্লাসটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি অনেক অসুস্থর ভিতরে এই ভিডিওটা মেক করেছি। আর কোনো ধরনের কোনো সমস্যা, কোনো ধরনের কোনো কিছু জানার হলে অবশ্যই আমার গ্রুপে পোস্ট করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।